এটাই পৃথিবীতে প্রথম কে গান ফার্স্ট। ইদানিং তো নেটে দেখছেন মেয়েরা গাইছে, এই ছেলেদের কাছে ইউটিউব আছে, এখান থেকে মেয়েরা গাইছে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মেয়েরা গাইছে দে 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 পাল তুলে দে 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 পাল তুলে দে, হেলা করিস না জিয়ারাতে যাব আমি সোনার মদিনা, গাইছে না মেয়েরা। এদের কাছে আছে, এরা দেখিয়ে দেবে আপনাদের। পিছনে কালী ঠাকুরের মূর্তি দেওয়া বার করতে বলুন, আশ্চর্য। গজল গাইছে মেয়েরা, তারপর মদিনায় যাবে, বলছে দে দে হেলা করিস না পাল তুলে দে, লম্বা করছি না। আপনি কি জানেন এই জাতীয় গজল লাইনগুলো গানের সুরে ভরিয়ে বাজারে ছেড়ে দিয়েছে, অথচ এই প্রথম হাসবি রাব্বি কে বললেন আপনারাই জানেন না। লিখুন, এই পৃথিবীতে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, এটা যিনি প্রথম গেয়েছে তিনি হলেন কামেলে মোকাম্মেল আল্লাহর ওলি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। এনাকে কামেলে মোকাম্মেল বলছি কেন? কামেলে মোকাম্মেল ওলি ছাড়া ফয়েজ আসে না, 6টা গুণ থাকতে হবে তার, আবার 6টা দাদা হুজুর ছিল। একটা হচ্ছে ফানা, একটা হচ্ছে বাঁকা, লিখুন, একটা হচ্ছে সায়ে। আমি নিজে যা না করি তা বলি না কেন, যেহেতু আমি নিজেই তরিকা করি, মানে তরিকা করি মানে বাঁচার জন্য আপনার করতে হবে, ওটা ফরজ আইন। মেজু হুজুর বলেছে আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলবে ঈমান আনাটা ফরজ আইন। বড় পীর আব্দুল কাদের জিলানী, কিতাবের নাম সিররুল আসরার, উনি লিখে দিয়েছেন পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে যে পীর তার মুরিদের কলবে ফয়েজ দিতে পারে, কারণ কলব মিথ্যে কথা বলেছে, কলব পাপ করে ময়লায় ভরে গেছে। এজা নুকিতা, একটা করে পাপ করলে একটা করে গুনাহ পড়ে যায়। আপনার কলবটা 21 গ্রাম গোশ পচে নষ্ট হয়ে গেছে, তাই এখন পাপ করতে ভয় লাগে না। এখন প্রত্যেকটা পরিবারে চলে যান মোবাইলে ভরা, ভুল বুঝবেন না, পাপ এখন আর পাপ মনে হয় না, কারণ যেহেতু কলবে মরিচা পড়ে গেছে, মরিচা। রাসূল বলেছিল যখন কোন বান্দা কোন গুনাহ করে একটা করে দাগ পড়ে, নক্তা, এটা নুকতা, ঠিক না ভাই? ঠিক বলুন আপনারা, আপনারা জানা নাই হয়তো হাদিসটা। কেউ যখন পাপ করে তখন একটা করে দাগ পড়ে আপনার কলবে আব্বা। যেই একটা মিথ্যে কথা বলবেন, যেই ওয়াদা খেলাপ করবেন, যেই কোনো কিছু চুরি করবেন, যেই চালাকিবাজি করবেন, সঙ্গে সঙ্গে একটা করে দাগ পড়বে। আপনি বলেন মহাশয় কি করে বলছেন? পাপ তো করছি শরীরে, জবান দিয়ে তো মিথ্যে কথা বলছি, চোখ দিয়ে তো পরের নারীকে দেখছি, কিন্তু দাগ কলবে পড়বে কেন? এটা তো আমি পড়িনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আমেরিকার বিজ্ঞানীরা বললে 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে ওই হাড়ের ভিতরে কলবটা ওটাই গুনাহ করে ওখানে মরছে পড়ে, এটা বাজে কথা। আমার কথা বোঝা যাচ্ছে কি? আমি সেই পান পাতাটাই ওয়াজ করছি, ভালো করে শুনেনি না, এসে গেল বলে। প্রিয় ভাই সব, আমেরিকার বিজ্ঞানীরা বলল তা কি করে হয়? পাপ করে তো শরীরে, খ্রিস্টান বন্ধু তো ওরা বলে, তাহলে কি হবে? ওরা করলে কি, একটা মুমূর্ষ ব্যক্তি যিনি মারা যাওয়ার সময় হয়েছে, ডাক্তার বলেছে 12টায় 12 মারা যাবে না, ওরা কয়েক লক্ষ ডলার দিয়ে ওকে কিনে নিয়েছে তার ছেলেদের কাছ থেকে, কিনে নিয়ে কাচের ঘরের মধ্যে রেখেছে। আমেরিকার বিজ্ঞানীরা ওকে একটা কাচের ঘরের মধ্যে শুইয়ে দিয়েছে আজরাইল আলাইহিস সালামকে ধরবে বলে, বলে কখন ঢোকে দেখি, কারণ 12টায় 12 তো ঢুকবে, 12টা 12, 12:30, 1টা 10, 2:30, 3টা 10। আমেরিকার বিজ্ঞানী বলছে আজরাইল আর আসবে না ভাই, চিন্তা করবেন না, ঠিক 3টে বেজে 20 পট 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 পট। কি কাচের ঘর ভেঙে গেছে? বলে হ্যাঁ, কাচের ঘর ভেঙে গেছে। ও ভাই, গত 3 দিন আগে ভূমিকম্প হয়েছিল না? একটু হ্যাঁ না বলুন। ভূমিকম্প হয়েছে বাংলাদেশে, ঢাকা, আর ঘরের দেয়াল ভাঙছে আমাদের ইন্ডিয়ায়। আরে কথা বোঝা যাচ্ছে? ভূমিকম্পের রেকটার চাল শুরু হয়েছে ঢাকায়,
কম্পন, 10 জন মারা গেছে প্রথম চান্স। যাই হোক, ওখানেই কম্পন হয়েছে, আপনার দেওয়াল ফাটছে। আশ্চর্য, কি অবাক করা কাণ্ড! আজরাইল এসেছে কিনা জানে না, কিন্তু কাজটা ভেঙে গেছে। ওর বলে কাজ ভাঙলো কে? দৌড়ে গিয়ে দেখে 1 সেকেন্ড বিফোর হ্যাজ বিন ডাইড, 1 সেকেন্ড আগে লোকটা মারা গেছে। এবারে যা, এ তো মারা গেছে, দাঁড়াও, তাহলে তো আজরাইল এসেছিল, জম এসেছিল, দেখতে পেলাম না। বলে একটা কাজ করো, এবার ওর বুকটা চেরো। কেন? আল্লাহ রাসূল বলেছেন বাম স্তনের দুধের নিচে। দাদা হুজুর বলেছেন, এটা একটু রাখছি, এটা শোনাচ্ছি। হাসবি রাব্বি জাল্লাল্লাহ। দাদা হুজুর প্রথম গিয়েছিল এই লাইনটা, ওমর সিদ্দিকী সাহেব গায়। আপনাদের এখানে কোন পীরজাদা হুজুর আসবে জানি না, হ্যান্ডবিলটা দেখলে বোঝা যাবে আশা করছি। হ্যাঁ, পীরজাদা আমার হাফেজে বলছি না অবশ্য, ইদ্রিস সিদ্দিকী হুজুর আসবেন। সুযোগ হলে উনিও হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলবেন, কিন্তু মুশকিল হলো এর মানেটা আপনাদের জানা আছে কিনা জানি না। এই দাদা হুজুর আমাদের জন্য এটা নসিহত করেছিল। 2025 সালে কত কাজে লাগছে দেখুন। যখন আই লাভ রাসূলুল্লাহর নামে চারিদিকে প্ল্যাকেটে ছেয়ে দিয়েছেন কাগজ আর হ্যান্ডবিল আর লম্বা প্ল্যাকেট ব্যানার, দেউলি বাজারে, মিনাখা বাজারে, সোয়ানি মাদ্রাসাতে যে রোড দিয়ে আমি এলাম, মালঞ্চের জমিনে চারিদিকে লেখা আই লাভ, কিন্তু লাভ শব্দ নেই, আছে একটা বোটাহীন পান, ওটাই হলো হাত। তাই দাদা হুজুর বললে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর ধ্বংস হয় না। তার মানে হলো বান্দার দায়িত্ব হলো সর্বক্ষণ ওই আল্লাহর খেয়াল করা, যে আল্লাহর মরণ হয় না। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন? এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংসশীল না? আরে হ্যাঁ না বলুন? কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে, থাকবে কে? আরে জোরে বলুন, থাকবে কে? এই জন্য দাদা হুজুর বলেছেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর মরণ হয় না। কোথায় লেখা আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি ওই ইলাহার ইবাদত করি যে ইলাহার মরণ হয় না। তাই দাদা হুজুর প্রথমে আপনাকে শিখিয়েছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর। এই পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া আর সকলের ধ্বংস হয়। ভগবান আছেন, ঈশ্বর আছেন, শ্রীকৃষ্ণ আছে, চৈতন্য আছে, মহাপ্রভু শ্রীরামকৃষ্ণ আছে, ওনারা ভগবান, কিন্তু সৃষ্টিকর্তা নয়। কারণ সৃষ্টিকর্তা নয় বলে ওনাদের মরণ হয়েছে। শ্রীরাম মারা গেছে, শ্রীকৃষ্ণ মারা গেছে। তাই আমাদের বলে আপনাদের জানা নাই বলে বলছি, পারানামা সারানামা ব্রহ্মা। এই পৃথিবীর সৃষ্টিকর্তা হলো পরম স্মরণীয় ব্রহ্ম। এটা হচ্ছে বেদের ভাষা। আর বেদ তাই আমাকে শিখিয়েছে অল্লামা পারানামা সারানামা ব্রহ্মা। সংস্কৃত ভাষায় যাকে অল্লাহ 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 বলে, আরবিতে তারাই বলে আল্লাহ। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? জমিনের মালিককে চিল্লে বলুন, রুজি রোজগারের মালিককে সর্বক্ষণ জিকির হবে কার? আমি আরো দেখাবো, ছোট্ট করে দেখতে থাকুন, বোঝা যাবে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ। দাদা হুজুর লিখেছেন পরের লাইন কি? মাফি কলবি গায়রুল্লাহ। মা মানে সাথে, ফি মানে মধ্যে, কলবি মানে হলো তোমার কলব।
অর্থাৎ তোমার কলবের মধ্যে যেন গয়রুল্লাহ না থাকে। গয়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কারো চিন্তা। আপনার কলবটি সর্বক্ষণ আল্লাহর খেয়ালে থাকবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? যদি আপনি ঘুমিয়ে গেছেন কিন্তু কলব বলবে আল্লাহ। কোরআন বলছে যে ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত সূরা আনফাল। আল্লাহ তো ক্লিয়ার বলেছেন, আপনাদের জানা নাই বা হয়তো শুনেছেন মনে নেই। প্রিয় ভাই সব, দাদা হুজুর বলে মাফি কলবি গয়রুল্লাহ। তোমার কলবটা কিন্তু বলবে আল্লাহ, মুখ নয়। আমার কথা বোঝা যাচ্ছে? আপনি হ্যাঁ না বলুন। আমার কথা বোঝা যাচ্ছে না? আমার এটা আর বলবে না জবান। কেন? আমাকে ধরুন শিবপুরের মোড়ে ধরেছে, দুটো পিস্তল হাতে, বলে বল বল জয় শ্রীরাম। আমি ভয়ে ভয়ে, বাসা চাচা আপন প্রাণ বাসা, আমি ভয়ে ভয়ে কিছু বললাম না, অথবা কিছু বললাম ওদের খুশি করার জন্য। কিন্তু এটা বিষয় নয়, মূল বিষয় হচ্ছে এখানটা বলছে কিনা। আল্লাহ বান্দার কলব ছাড়া কিছু দেখে না। ভালো করে শুনবেন, আল্লাহ বান্দার এই জন্য নামাজি নামাজে দাঁড়ালে আল্লাহর সাথে তার কথা হয়, দেখা হয়। আল্লাহ দেখেন নয়, বান্দা তার আল্লাহকে দেখবে নামাজে। পরে আসছে যেটা রাখছিলাম, মাফি কলবি গয়রুল্লাহ। তাহলে তোমার কলবটাই বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমেরিকার বিজ্ঞানীরা বলল আশ্চর্য, 1450 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই গোশটা পাপ করে না। কি করে হয়? পাপ তো করে শরীর, ওরা তো খুললাম জেনা করে, ওপেন সেক্স। আমেরিকা, ইউরোপ, ভুল বুঝবেন না, মায়েরা আছেন, বেয়াদবি নেবেন না। প্রিয় ভাই সব, ওরা করলে কি লোকটার বুকটা চিরে ফেললে, ওরা বুকটা চিরে বাম স্তনের দুধের নিচে, আমি জায়গাটা দেখাতে পারি হাদিস অনুযায়ী, বাম স্তনের দুধের নিচ থেকে ওরা 21 গ্রাম ওজনের ছোট্ট একটা গোশের দোলা মাংস পিণ্ড বার করলে, বার করে বিজ্ঞানীরা দেখছে আশ্চর্য, এই মাংস পিণ্ডর গায়ে তো জং পড়েছে। জং, আপনাদের কারোর ফ্রিজ আছে ভাইয়া? ফ্রিজে যদি গোশ বা মাছ রাখা হয়, 1 সপ্তাহ পরে দেখবেন গোশটাকে বরফ খেয়ে নিয়েছে। গোশ আছে কিন্তু বরফের ভিতরে। আমার কি কথা বোঝা যাচ্ছে? তখন ওই মা করেন কি, বরফটাকে আগে গরম করে ভেঙে নেন, তারপরে গোশটাকে বার করে থ্রো করেন রান্নার জন্য। সেই জন্য বিজ্ঞানীরা অবাক হয়ে বললে 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ্চর্য, মানুষ গুনাহ করলে কলবে দাগ পড়ে। এই দেখো দেখো, সত্যি চুপ মোর্চা পড়েছে, জং। আশ্চর্য, উনি তো ঠিক বলেছেন, সত্যি। আল্লাহু আকবার, একটু জোরে বলবেন আল্লাহু আকবার। বিজ্ঞানী অবাক হয়ে বলছে এই কথা কাউকে বলবে না। আশ্চর্য। এই শোনো, তোমরা কাউকে, আমার ওয়াজ বোঝা যাচ্ছে? তোমরা কাউকে বলবে না। পাপ করে শরীর। আমরা পাপ করি কি দিয়ে যুবক ভাই? ভুল বুঝবেন না, আপনার চোখ দিয়ে একটা মেয়েকে দুবার দেখলে পাপ হয়, হাদিসের কথা। আপনার দোষ, আমিও দেখি। আমি আমাকে ফেরেশতা ভাবছি না, বোঝাচ্ছি জাস্ট। তাহলে একটা মেয়েকে দুবার দেখলে জেনা হয়, করছে চোখে যাচ্ছে এখানে। বিজ্ঞানী অবাক হয়ে বলল শোনো, কোনো কথা হবে না। ও লোক ঠিক বলেছে, ও লোকের লাশটাকে তুলে আনো। আপনারা জানেন আমি লম্বা করছি না, আমার বক্তৃতা আছে, কিতাব আছে, আমি ওদিকে আর যাচ্ছি না। হুজুরের লাশ চুরিটায় ওরা বলে ওনার লাশটা শেষ বেশ তুলে আনো, আমরা ওনার লাশটা পরীক্ষা করব। আমার কথা বোঝা যাচ্ছে কি বাংলা? সব ভাই জানেন, এক লাইনে বলছি, আমার বক্তৃতা আছে, বই আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ ওরা তুলতে গিয়েছিল, মনে করে দেখুন। হুজুরের লাশ, এক লাইনে বলছি, হুজুরের লাশ যখন জান্নাতুল বাকির ভিতর দিয়ে সুড়ঙ্গ করে হুজুরের রওজায় ঢুকেছে, ওরা লক্ষ্য করার বিষয় হচ্ছে তৎকালীন মক্কার, তৎকালীন আরবের মদিনার বাদশা নুরউদ্দিন নিজেই জানে না। আশ্চর্য ব্যাপার, আল্লাহর নবীর লাশ মুবারক টেকআপ করতে আমেরিকার দুজন খ্রিস্টান তার কবরের কাছে ঢুকে পড়েছে জান্নাতুল বাকির তলা দিয়ে সুড়ঙ্গ করে, কিন্তু স্বয়ং খলিফা জানে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? খলিফাকে রাসূল স্বপ্নে বললেন, এ নুরউদ্দিন, আমার লাশের বেদ যেটি হচ্ছে, লম্বা কাহিনী, আমি এতটুকু শুধু বলছি। চেষ্টা করেছিল ওরা,
আল্লাহ পাকের হাবিবের লাশ মোবারক ওরা দেখলে একেবারে টাটকা। রাসূল বলেছে তাই, মান জারানি, যারা আমার কবরটা দেখবে তারা আমার জীবন্ত দেখবে। রাসূল বললেন যারা আমার কবরে গেলে তারা আমাকে জীবন্ত দেখলে ভালো করে শুনে নিন। এই জন্য আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাস করি, আমাদের আকীদা হলো আল্লাহ যদি চায় আল্লাহর নবী এই তেতুল বেরিয়ার ঈশ্বরে সবে হাজির হয়ে যায়। নারায়ে তাকবীর, একটু জোরে দিন, নারায়ে তাকবীর। এখানে স্বয়ং রাসূল হাজির হয়ে যায়। কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে, এ ধরাতে বাঁচিয়া আপনি আছেন মদিনায়, কবে যাব রোজায়, দূর ভারতে আছি বসে মিনাখার তেতুল বেড়িয়ায়। মা আমেনা, মা আমেনা, এমন মার হবে না, সবাই মিলে আছি বসে তেতুল বেড়িয়ার জলসা, দূর ভারতে আমি আছি নবী মদিনায়, হাজার বাদার বদর এসে জিয়ারাতের যায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুজাদ্দিদ জামান আমির শরীয়ত দাদা হুজুর বললে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহর ধ্বংস হয় না। পরের লাইন হলো মাফি কলবি গায়রুল্লাহ, তোমার কলবটা ও আজিজুর সর্বক্ষণ জানো আল্লাহ 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 বলে। তাহলে কি হবে? পরের লাইন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমি আবু বকর বলছি তোমার কলবটার রঙে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরে নূরান্বিত হয়ে যাবে। জোরে নারায়ে তাকবীর। কিয়ামতের মাঠে যার কাছে বেশি নূর থাকবে তিনি ঈমানের দিক দিয়ে বেশি সফল। জানা আছে কি? হ্যাঁ, জানেন না? কারণ আপনি তো নূরের আলোয় ভর করে ওই পবিত্র আপনার পুলসিরাত পার হবেন। এই বডি কি যাবে নাকি ওখানে? দেখো আশ্চর্য, এই বডি কি পুলসিরাত পার হবে না? ওটা তো রুহানি জগৎ, নূরের জগৎ, জানেন না আপনারা? আশ্চর্য। রাসূলের পাক তো ডিভাইন নূর, পৃথিবীর সেরা ব্যক্তিত্ব। লিখেছেন মহান টমাস কার্লাইল, লিখে নেন ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে 1818 সাল। বিষয়টা ছিল ওয়ান প্রফেট। উনি লিখেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো লিখেছি আই লাভ, আর উনি লিখেছেন আই শুড। আই মানে আমি, আমরা ইংল্যান্ডের লোকেরা। শুড মানে উচিত, আমাদের উচিত। লাভ, লাভ মানে ভালোবাসা। এ মানে অল, সব ভাইকে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি এদের সকলকে ভালোবাসা ঈমানের দাওয়াত। সবাইকে ভালোবাসা। যেহেতু রাসূলের আগমনের আগে পৃথিবীতে মূলত 4টি বিশিষ্ট ধর্ম ছিল। প্রথম ধর্মটির নাম ছিল পৌত্তলিক, দ্বিতীয় ধর্মটির নাম ছিল ইহুদি, তৃতীয় ধর্মের নাম ছিল খ্রিস্টান, আর 1 নম্বর ছিল আদম নবী থেকে আসা। ওই সময়ে ছিল ইব্রাহিম হানিফা। ইব্রাহিম নবীর 1
একত্ববাদের দাওয়াত যেটাকে পূর্ণ করেছে রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না? এই জন্য আল্লাহ রাসূল ছিলেন পূর্ণ নূর। আমি বলিনি, ভালো করে শুনে নিন, আপনাদের বোঝানোর জন্য একটি দাদা হুজুর লিখেছে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আছে না নাই? আমাকে পরে ধরবেন না, আসলে আপনাকে কেউ শেখায়নি তাই জানা নাই। লিখে নিন আল্লাহর নবীর মা নূর, মনে রাখবেন নূর হলো ফয়েজ, নূর হলো জ্যোতি যেটা আল্লাহ আপনাকে নামাজে দেবে। নূর হলো ইলমে মারিফাতের মূল কাজ যেটা মুর্শিদ আল্লাহ রাসূলের কাছ থেকে আহরণ করেন। লক্ষ্য করুন, ভালো করে শুনুন। মা আমিনা তো জোহরা বলছে যেদিন আমার ছেলে হয়েছে, আল্লাহর রাসূল জন্ম নিয়েছে, মা আমিনা তো জোহরা বলছে, লিখেছেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ। দাদা হুজুর বললে রুহুল আমিন আপনি লিখে দিন, আমি জানতে চাই আল্লাহর নবীর মা আমিনা তো জোহরা বলছে যেদিন আমার বেটা হয়েছে আমি তাকিয়ে দেখি ওটা একটা নূরের দোলা। একটু জোরে বলা যাবে না? নূর নূর নূরাজি নূর এসেছে। স্বামী বিবেকানন্দ লিখেছে, পড়ে দেখবেন। আজকে যারা হিন্দুত্বের স্লোগান দিচ্ছে এরা জানেই না, গেরুয়া বসনের পোশাক পরে ধর্মের নামে যারা মানুষে মানুষে বিচ্ছেদ বাঁধাতে চাইছে, তারা অন্তত স্বামী বিবেকানন্দের বইটা পড়তে পারে। স্বামী বিবেকানন্দ লিখেছে মধ্যপ্রাচ্যের আকাশে একটা উজ্জ্বল নূর এসেছে। লিখে নিন, না পেলে আমাকে বলবে। মধ্যপ্রাচ্যের আকাশে একটি উজ্জ্বল জ্যোতিষ্ক এসেছে। ওই উজ্জ্বল জ্যোতি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না? নূর 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 আজি নূর 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 আজি নূর এসেছে, সাহারার বুকে ওই ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নুরিরি মালা, মা আমিনার কুলি দুলি কামিলিওয়ালা। দোল 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 নাই দোলে, মা আমিনার কোলে মুস্তাফা দোলে। আল্লাহ নবীর মা আমিনা তো জোহরা বলছে আমার ছেলে হয়েছে। বসিরহাটের আল্লামা লিখেছেন মা আমিনা তো জোহরা লোভ সামলাতে পারে না, ওনার ছেলেটার চেহারার দিকে তাকিয়েছে। আল্লাহ নবীর চেহারার নূরে মা আমিনা তো জোহরা শামার সিরিয়া দেখতে পেলে জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? কোন জায়গা দেখছেন ভাই? একটু জোরে বলেন। শাম আর সিরিয়া। ভালো করে শুনবেন, মুশকিলে পড়ে যাব। আল্লাহ রাসূলের নূরের তাজাল্লিতে মা আমিনা শাম আর সিরিয়া দেখছেন। মক্কা থেকে শামের দূরত্ব কত দূর আব্বা? লিখুন, মক্কা থেকে ওই সময়ে শাম বা সিরিয়ায় যেতে পুরো 1 মাস লাগতো তৎকালীন সময়ের যানবাহনে, পুরো 1 মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে ওই পর্যন্ত পৌঁছাতে 1 নাম্বার মা আমিনা ওই নূরের আলোয়, যেহেতু রাসূল ছিলেন নূরে মুজাসসাম। রাসূল কি ছিলেন? নূরে মুজাসসাম। ইদানিং অনেকে বলেছেন, ভুল বলে, ওরা জানে না রাসূলের শরীরে মাটি, পানি, আগুন, হাওয়া। তাই হুজুর আমাদের মতো, আমাদের বড় ভাই কিচ্ছু কাণ্ড জ্ঞান নেই, ওরা জানে না বলেই ঝামেলা করে। আমাদের সৌভাগ্য হলো আমরা রাসূলকে দেখতে পাই, অর্থাৎ আমাদের ইলমে মারিফাতের শাখাওয়ালারা রাসূলকে দেখতে পান, তাই তারা দাঁড়িয়ে রাসূলের শানে ইয়া নবী করে। আমার কথা বোঝা গেছে কি? রাসূলকে তো দেখতে হয়। এখানে রাসূল হাজির হয়ে গেছেন ইনশাআল্লাহ রূহানি হালাতে, এটা সিস্টেম। উনি যদি ওনার কবরের মধ্যে থেকে বাদশা নুরউদ্দিনকে ওনার লাশ চুরি হওয়ার কথা জানাতে পারে, ওয়াজ মনে আছে, ভুলে গেলে মুশকিলে পড়ে যাব।
রসুল তো বললে নুরুদ্দিন সেও নিজে জানে না। পরের দিন আবার বলছে এই নুরুদ্দিন বলে হুজুর আমি তো খুঁজেই পাচ্ছি না। আরে খুঁজবে কি করে বাদশা, সে তো করছে মাটির তলা, ও দেখবে কোথা থেকে, ও তো ইন্টারিয়ারকে করে তার ভিতরের কাজ জানে না। রসুল তো পর্দা নিয়েছে 1450 বছর আগে, অত রসুল বলছে আমার কাছে আসছে ওরা। তাই রসুল যদি হায়াতুন নবী না হন হুজুর বলবেন কি করে, এটা একটা ভাববেন। এক নাম্বার। দুই নাম্বার, দারুল উলুম দেওবন্দের সবচেয়ে বিখ্যাত উলামায়ে দ্বীন যার নাম হুসাইন আহমদ মাদানী, সব ভাই চেনেন, যার ছেলের নাম আরশাদ মাদানী হুজুর, যার ভাইয়ের নাম আরশাদ মাদানী, যার ছেলের নাম মাহমুদ মাদানী। আপনারা সবাই জানেন জমিয়তে উলামায়ে হিন্দ দারুল উলুম দেওবন্দ এখন দুটো শাখা। একটি শাখা আমাদের দেশের সহজে বললে বুঝতে পারবেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবদের দলের সাথে আছে, ওটা হচ্ছে মাহমুদ মাদানী। আর একটু হচ্ছে ওই গোলাম আহমদ মুর্তজা, আপনারা চেনেন হুগলি জেলার, ওখানে আছে কারি, একজন কারি সাহেব শামসুদ্দিন সাহেব আছে, কারি ইয়াসিন সাহেব আছে, ওটা হলো ওনারা হলেন আমাদের কালিকাপুরের আব্দুল সামাদ সাহেবরা আছে, এনারা হচ্ছেন আরশাদ মাদানী সাহেবের। এই হুসাইন আহমদ মাদানী ইনি মদিনাতুল মুনাওয়ারায় পড়াতেন, হজ মুবারকে মদিনাতুল মুনাওয়ারায় দাস দিতেন উনি, মানে পড়াশোনা করাতেন। আমার কথা বোঝা যাচ্ছে? আপনারা যারা হজে গেছেন দেখবেন ওখানে আসরের পরে জোহরের পরে বক্তৃতা হয়, উনি বক্তৃতা দিচ্ছেন। একটা ছেলে বারবার বলছে, বলে আপনি বারবার বক্তৃতা দিচ্ছেন, রসুলের কথা বলছেন, রসুলের হায়াতুন নবী, রসুল এখানে আছেন রওজার পাশে, আপনি বারবার বলছেন, এটা বাজে কথা বলছেন স্যার। আরবিতে কথা হচ্ছে দুজনের। হুসাইন আহমদ মাদানী খুব রেগে গেছেন, খুব রেগে গেলেন, বলছে এখানে রসুল আছে, হায়াতুন নবী বসে আছে। বিশ্বাস করছে এটা অসম্ভব ব্যাপার। আধুনিক যুগের সালমান রাজা সালমানের এই আধুনিক সময়ে আধুনিক যুগের ছেলেরা মানতেই চায় না তারা। উনি ধমক দিয়ে বললেন কিতাবটার নাম লিখে নেন। লিখেছেন বাংলাদেশের বিখ্যাত তাবলীগ জামাতের আমিরে দ্বীন, বইটার নাম হচ্ছে মাওলানা, লিখুন মাওলানা। আপনার নাম শুনেছেন কি জানি না এনার, আমি এর নাম বলছি। বইটার নাম হচ্ছে স্বপ্ন যোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কারোর কাছে থাকে, বাংলাদেশের বিখ্যাত মাসিক মদিনা পত্রিকার সম্পাদক, উনি লিখেছেন হুসাইন আহমদ মাদানী ওই ছেলেটাকে বারবার বলছে রাসূল বসে আছে, বিশ্বাস করে না। হুজুর ওকে ধমক দিয়ে বলে আবার তাকা, ওই যেই তাকিয়েছে দেখে আল্লাহ রাসূল তার রওজা মুবারকের বসে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে দিন না, রসুলের শান আমার নয়, এতে আমার নিজের কোনো কৃতিত্ব নেই, আমি শুধু ওটা রিপিট করছি, আমি তথ্যটা শোনালাম। রসুলের শানে আল্লাহর প্রশংসা এসেছে। নারায়ে তাকবীর, একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, কেন হুসাইন আহমদ মাদানী সাহেব ফুরফুরা এসেছিলেন মনে করে দেখুন, ইতিহাস বলছি, বাজে কথা বলি না। উনি ফুরফুরা যখন এসেছেন মনে করে দেখুন, উনি ওনার পায়ের চপ্পল খুলে ঢুকছিল। আমি লম্বা করব না, যেটা আপনাকে বোঝাতে চাইছিলাম, বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের মা লোভ সামলাতে পারে না। উনি তো নূর, নূরে মুজাসসাম। অনেকে বলে হুজুরের শরীরে মাটি আছে, পানি আছে, আগুন হাওয়া, হ্যাঁ আছে, ছিল, মিথ্যে নয়। ও তো আদম আলাইহিস সালামের সিস্টেম অনুযায়ী হুজুরের শরীর ওটা থাকবে, কিন্তু আপনার এই জ্ঞানটুকু নেই মৌলবী। কি আপনি লেখাপড়া শিখেছেন? আল্লাহ পাক অন্য কোন নবীদের, রসুলদের, পৃথিবীতে কতজন রসুল এসেছে? না না না, আন্দাজে বলেন 1,24,000, মতান্তরে 2,24,000। আপনাদের দোষ না, সব আমরাই বলি। কেউ হিসেব করেছে কি এত লোক? আসলে ভাষাটা হবে ওটা, আসলে ভাষাটা হবে অগণিত নবী ও রসুল এসেছে, অগণিত। এর মধ্যে রসুল এসেছেন কতজন? রসুল এসেছেন কতজন? না এই ভুল বলছে, লিখে নেন। রসুল এসেছেন 313 জন, লিখেছেন কাইমে জামান, ইমামে রব্বানি, মুজাদ্দিদ আল-কাসানি তার মাকতুবাত। লিখে নেন, লিখে নেন, বাজে কথা বলে জানেন না, আশ্চর্য হয়ে গেলাম। আসলে ইমাম মুজাদ্দিদ আল-কাসানিকেই তো জানেন না।
ওনার যুগ চলছে এখন। মুজাদ্দেদ আল পেসানি পাঞ্জাবে যিনি ঘুমিয়ে আছেন, 1000 বছরের মুজাদ্দেদ, উনি তো মুজাদ্দেদ আল পেসানি দ্বিতীয় হাজারে, এখন তো 1447 হিজরি চলছে, এখন ওনার সময়। এই সময় ইমাম মেহেদী আসবে বাংলা, ইমাম মেহেদী ওনার তরিকা করবে নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া, জানেন না? আশ্চর্য জায়গা। হুজুর আসছে, পুরোপুরা কিছু ইতিহাস জানেন না। মুজাদ্দেদ আল পেসানি যিনি পাঞ্জাবে শুয়ে আছে, এখন ওনার সময় চলছে, উনি লিখেছেন 313 জন। মকতুবাত শরীফ পড়ে দেখবে, রাসূল এসেছেন 313, বাকি নবীগণ আর সব। ভালো করে শুনে নিন, আল্লাহ রাসূল ছাড়া আর কাউকে, কোন নবীকে আল্লাহ সিনা চাক করেছে? নো। আল্লাহ রাসূলকে আল্লাহ সিনা চাক করেছেন 4 বার। কবার? মুখস্থ করেন। প্রথম হলো মা হালিমা সাউদিয়ার বাড়িতে, ও তোর মুস্তাফাকে দেনা মাগো, সাইবা বলেছিল মনে হয়, দেখুন হালিমার ছেলে মেয়ে, ও তোর মুস্তাফাকে দেনা মাগো, সঙ্গে নিয়ে যায় বাবলা বনের ছায়ায় বসে, রাখবো তারে ঘিরে, খোরমা পাতার টুপি বানিয়ে পরিয়ে দেব শিরে। মা হালিমা বললে শোনো, মা হালিমার বাড়িতে রাসূল পাকের প্রথম সিনা চাক হয় জঙ্গলে, ছাগল চড়া থেকে। মেষ 1 নাম্বার। 2 নাম্বার, 10 বছর বয়সে আবু তালেবের সাথে যখন সিরিয়ায় গমন করছে, তখন ওনার সিনা চাক হয়, মুখস্থ করেন। আর আল্লাহর নবী যেদিন নবী হবে, গারে হিরায় লাইলাতুল কদর রাতে জিবরাইল আমিন ওনাকে 3য়বার সিনা চাক করেন। আর 4থবার যখন আল্লাহর সাথে দেখা করতে যাবে মিরাজের রাতে, যে রাতে নামাজ ফরজ হবে, মনে করে দেখুন ওই রাতে জিবরিল আল্লাহর নবীকে কাবায় শুইয়ে দিয়ে ওনার বুকটা চিরে ফেলেছিল, মনে আছে আপনাদের? আশ্চর্য, বুখারীর বর্ণনা। এটা লাস্ট চেরা, এটা 4 নাম্বার। আচ্ছা 3 বার হয়ে গেছে, আবার আর একবার। কি আশ্চর্য, কখনো ভেবেছেন শুয়ে বাড়ি? কোনোদিন কেউ ভাবেননি। প্রথমবার কি করেছিলেন? ওনাকে সিনা চাক করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে গেলে সময়টা, আমি একটা সময় দেওয়া আছে, আপনারা জানেন, আপনার সেট করা আছে বক্তারা। তো 4 বার সিনা চাক করে 4 রকমের বস্তু বার করা হয়েছে। কি বাজে কথা বলছি না, বুখারী খুলে দেখবেন। শেষের বারে কি করা হয়েছিল? হুজুরের বয়স তখন তো 51 পেরিয়ে 52। যখন মিরাজ হয়, রাসূলের বয়স কত? 51 পেরিয়ে গেছে না? আরে উনি নবী হয়ে গেছে 11 বছর, অথচ শেষবার ওনার বুকটা চিরে জিবরিল ওনার কলবটাকে বার করে সোনার পেয়ালায় নিয়ে জমজমের পানি দিয়ে ধুয়েছিল। ঠিক না বে ঠিক? আশ্চর্য, এটা বুখারীতে আছে, বাড়ি গিয়ে খুলে দেখবে, বাংলা বুখারী। ওনার কলবটা বার করে জমজমের পানি দিয়ে ধুচ্ছে। মিকাইল জিজ্ঞেস করছে, সঙ্গে মিকাইল সামছে তো, বলে এটা ধোয়াধুবি করছেন কেন? বলে আপনি ঠান্ডা হয়ে দাঁড়ান, এটা আগে ধুয়ে নেই, আল্লাহর হুকুম। ভাই আল্লাহর নবীর কি কোনো গুনাহ ছিল? একটু জোরে বলুন না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোন নবীগণের কোনো গুনাহ ছিল না, কোন নবীর, সব নবী মাসুম, এটা ঈমান। ওনার কলবটা বার করে জিবরিল কচলাচ্ছে, কিসের পানি দিয়ে? জমজমের পানি দিয়ে। জান্নাত থেকে সোনার পেয়ালায় ঈমান এনেছে। খেয়াল করে বাড়ি গিয়ে দেখবে, না পেলে আমাদের মোবাইল মহাশয় হাফেজে হুজুর গত বছর ওনার কাছে নাম্বারটা আছে আমার। ভাইয়া হযরতে জিবরিল রাসূলের কলবটা ধুচ্ছে। আমরা আমাদের টুপি জামা পরিষ্কার করি, ময়লা হয় বলে না, একটু হেনা বলুন। আর আমরা তো সাধারণ পানিতে ধুই, জিবরিল ধুচ্ছে কি পানি দিয়ে? জোরে বলবেন না, জমজমের পানি দিয়ে। পৃথিবীর 1 নম্বর স্বচ্ছ পানি, পৃথিবীর 1 নম্বর সেরা পানি। কিন্তু আমার বললে মারবেন আপনারা। কেন? আমাদের দেশের ভাইয়েরা যারা আছেন প্রতিবেশী বলবে উনি ওনার ধর্মের কীর্তন করছে, তাই জমজমটাকে 1 নম্বর বলছে। নো 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 স্যার, আপনি জানেন না স্যার, লিখে নেন। লোকটার নাম হলো সিরি। সিরিয়াই চা বেচবে না, তুমি বসে বসে বেচবে, ডিস্টার্ব করো না, সন্ধ্যাবেলা সারা রাত আছে। শ্রী শ্রী স্বামী জয়ানন্দ সরস্বতী মহারাজের নাম।
মুখস্থ করেন। শ্রী শ্রী স্বামী জয়ানন্দ সরস্বতী মহারাজ উনি বসে আছেন মালয়েশিয়ার এয়ারপোর্টে, মালয়েশিয়া যেটা আমাদের দক্ষিণ পূর্ব দিকে আছে, বাংলাদেশের এই কোনায়। উনি ওখানে বসে সঙ্গে 20-25 জন লোক, সঙ্গে ওনারা হলো ওনার মুরিদ, মানে ওনার শিষ্য। হঠাৎ মাইকে অ্যানাউন্স হয়েছে একটা প্লেন আসছে মক্কা থেকে, প্লেনটা যাবে কানাডায়। কোথায়? কানাডায়। এই প্লেনের যারা যাত্রী আছে তারা সব নবীর দেশ থেকে হজ করে ফিরছেন, হাজিরা আছে। কানাডায় যাবে আর মালয়েশিয়ায় যাবে। মালয়েশিয়ায় যখন প্যাসেঞ্জার নামবে তখন উনি ওই প্লেনে উঠে কানাডায় যাবেন বলে স্বামী জয়ানন্দ সরস্বতীর টিকিট কাটা আছে সাথীদের সাথে। উনি যখন এয়ারপোর্টে, আপনারা যারা প্লেনে গেছেন, আমরা খুব যাই হোক, উনি যখন এয়ারপোর্টে বোর্ডিং হচ্ছে, বোর্ডিং পর্যন্ত টিকিট চেকিং করছে 8 ঘন্টা আগে থেকে, ওরা যখন নেমে আসছে তখন সঙ্গীদের জিজ্ঞেস করছে হু আর দোস, এরা কারা বলো তো? বলছে কেন স্যার? বলে দোজ আর অল মুসলিম স্যার, এরা সব মুসলমান, বাট দে আর অলসো ইডিয়েট, সব ইডিয়েট। দেখুন এরা। বলে কেন? বলে দেখে এরা এই জাতটা না কাউকে বিশ্বাস করে না। দেখো ওদের হাতে একটা বই আর দেখে একটা করে পানির পাত্র। একটু জোরে বলবে না সুবহানাল্লাহ? ওই বইটা হচ্ছে কোরআনুল কারীম। আপনারা কেউ হজে যান? এখানে নেই? আপনি গেছেন হজে না উমরা? উমরা নয়, হজে যারা যায় উমরা ওয়ালাদেরও দিয়ে দেন। আমার জানা নাই, আমি যেহেতু হজে গিয়েছি 4 বার 4 টাইমস, প্রত্যেকবার জমজমের পানির একটা বোতল আর একটা করে কোরআনুল কারীম। 2000 সালে আমি প্রথম যাই, ওটা এমন সময় দেয় লাগেজে রাখা যায় না। লাগেজ মানে ব্যাগ তো ঢুকিয়ে দিয়েছি, বুঝলেন না? ওটা হাতে রাখা হয়। এরা প্লেন থেকে নামছে জমজমের পানি আর কোরআন শরীফ হাতে নিয়ে। ওরা বলছে, উনি মানে ওই স্বামী জয়ানন্দ তার সঙ্গীদের বলছে দেখেন এরা কত ইডিয়েট, এরা কত বোকা এবং বেয়াদব, এরা কারোর বিশ্বাস করে না, তাই নিজেরা জল নিয়ে এসেছে। দেখো, ও আচ্ছা ঠিক আছে, জল নিয়ে এসেছে। চলুন, টিকিট এয়ারপোর্টে ঢুকে পড়েছেন, প্লেনে এয়ার হোস্টেস বলছেন, মানে বিমান সেবিকা, প্লিজ সিট ডাউন, বি সিটেড, ফাস্টিং বেল, ইংরেজিতে বলে আপনারা জানেন, বলছে বসে যান, সিট বেল্ট পরুন। এয়ার হোস্টেস উনি যে জায়গায় ওনার সিট, তার পাশে একজন ওই হাস করে জমজমের পানি আর কোরআন নিয়ে বসে আছে। ও তো যাবে কানাডায়, উঠেছে তো মক্কা থেকে। এয়ার হোস্টেসকে বলছে এক্সকিউজ মি ম্যাডাম, আমি এখানে বসবো না। বলছে হোয়াই স্যার? বলে দে আর অলসো ইডিয়েট, এরা সব বোকা, এদের আপনাদেরই বিশ্বাস করে না। এদের হাতে দেখছেন একটা করে বই আর 1 বোতল করে জল, ওরা আপনাদের দেওয়া জলই খায় না। বলে নো, ইউ ডোন্ট নো, আপনি কিছু জানেন না। ইট ইজ এ হোলি জমজম, এটা হচ্ছে পবিত্র জমজমের পানি। এয়ার হোস্টেস বলছেন এটা পবিত্র জমজমের পানি। গোটা পৃথিবীর সর এয়ারলাইন্স আমাদের নিয়ত দেশে, গোটা পৃথিবীর সমস্ত এয়ারলাইন্স আমাদের গাইডলাইন দিয়েছে যে জমজমের পানি নিয়ে হাজিদের হজের জন্য তোমরা এয়ারপোর্টে প্লেনে ঢুকতে দেবে। এটা হলো পবিত্র জমজমের পানি। স্যার আপনি অহেতুক কথা বলছেন কেন? দিস ইজ দা হোলি কুরআন, এটা ওদের ধর্মগত কুরআনুল কারীম। স্বামী জয়ানন্দ বলে নো নো, দা হোলি ওয়াটার অফ গঙ্গা, যমুনা, সরস্বতী। মিস্টার স্বামী জয়ানন্দকে এয়ার হোস্টেস চ্যালেঞ্জ করে বলল, স্যার এটা আপনি প্রমাণ করবেন বিদেশ থেকে গিয়ে, যেখানে আপনার দেশ সেখানে প্লেনের মধ্যে ঝামেলা করবে না। স্যার এরাও আমাদের মেহমান, আপনি আমাদের মেহমান। হয়তো যদি পাশে না বসতে চান সেটা আপনার নিজস্ব ইখতিয়ার, কিন্তু আপনার আলাদা সিট হবে না স্যার। আপনি বসতেও পারেন, ওখান থেকে উঠে গিয়ে দাঁড়াতে হবে, আপনাকে নামিয়ে দিতে হবে। তাহলে স্বামী জয়ানন্দ ঠান্ডা হয়ে গেলেন। প্লেনটা ল্যান্ড করলো, মনে করে দেখুন কানাডা, আমেরিকার পাশের স্টেট, ওখানে ল্যান্ড করেছে। উনি থ্রু সোজা গাড়িতে করে ওনার সঙ্গীদের নিয়ে, ওনার ভক্তের ইস্কনে না গিয়ে উনি সোজা ঢুকে গিয়েছে পানি বিজ্ঞানীদের ঘরে। পানি বিজ্ঞানীদের গিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনারা আমাকে একটা থিওরি বলুন তো। বলে কি থিওরি? বলছে আচ্ছা পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ জল কোনটি? হোয়াট ইজ দা জিজ্ঞেস হচ্ছে। বলে 1 নাম্বার স্বচ্ছ, সুন্দর, মিষ্টি, এই জলটা পৃথিবীর কোন জলটা? কানাডার বিজ্ঞানী বলে স্যার ইট ইজ দা হোলি জমজম। একটু জোরে বলবেন না?
আরো জোরে বলতে পারেন মা? মা আমিনাতুল জোহরার ছেলে হবে। মা আল্লাহ পাক মা হাজেরাকে কাটিয়ে দিয়েছে ইসমাইল নবীর দ্বারা। আপনাদের মনে নেই ভাইয়া? ভুলে গেলে মুশকিল। ইব্রাহিম নবী মা হাজেরাকে এনে যখন বললে এখানেই তোমায় থাকতে হবে, মা হাজেরা বললে থাকবো কেন? কার নির্দেশ? বলে আল্লাহর নির্দেশ। মা হাজেরা বলেন আপনি চলে যান, যান 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 যান, নিশ্চিন্তে যান। আল্লাহ যখন পাঠিয়েছে আমার দায়িত্ব তার। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওর দায়িত্ব নিয়েছি আমি। মনে করে দেখুন, তাই ইসমাইল নবীর পায়ের তলা দিয়ে যে পানি বেরিয়েছিল নাম তার জামজাম। জামজাম মানে থেমে যা। মা হাজিরাতুল জোহরা পানিকে থামিয়ে দিয়েছে, ওটাই এখন জমজমের কূপ। বিজ্ঞানীরা বলে স্যার এই পানিটা সুন্দর স্যার, এক নম্বর স্যার। তোমরা বলছো? বলে হ্যাঁ স্যার। বলছি কিন্তু একটা ব্যাপারটা কি আপনি তো শুনলেন না, আপনি তো চট করে রাখছেন, শুধু কত রাখলে হয়? বলে ব্যাপারটা কি তাহলে বলুন আপনারা। আপনাদের কারোর বাড়ি অ্যাকোরিয়াম আছে? অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়াম বোঝেন না? মাছ রাখা হয়, বাচ্চারা বিভিন্ন কোয়ালিটির মাছ। অ্যাকোরিয়াম নাই কারণ? আমার আছে। আমি যা না করি তো ওয়াশ করি না, এটা আমার স্বভাব বিরুদ্ধ। অ্যাকোরিয়ামে দেখবেন একটা ওয়াটার সাপ্লাইয়ের জন্য একটা মেশিন ফিট করে দিতে হয়, যেটা জলকার এলাকায় মাছ আনতে গেলে পিকআপ ভ্যানে দেখবেন পেপার দিয়ে মাছ দিয়ে অক্সিজেনের জন্য ওরা পানিটা মোটর দিয়ে ওর মধ্যেই থ্রো করে। খেয়াল করে দেখবেন একটা বুজবুজুনি হয়, স্রোত হয়, মাছগুলো বাঁচবে না। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ না বলুন? অ্যাকোরিয়ামের কাজ হলো বুজবুজুনি করিয়ে মাছটাকে স্রোতে টেনে আনে। দেখবেন বাড়ি গিয়ে দেখতে হয় তো আল্লাহর নিয়ামত মাছগুলো। অ্যাকোরিয়ামে যে কালারওয়ালা মাছ একবার ভেবে দেখুন, 10 বছর হয়ে গেছে ও বাড়ে না, যেমন ছিল তেমন। একটু জোরে বলতে পারেন না? আমি অবাক হই, আল্লাহ এই কি রং, কি কালার, আপনি কি আল্লাহ? আপনার এই ছোট মাছ যদি এত কালার হয়, এত তার চেহারা হয়, তা আপনি কি আল্লাহ, কি মালিক জানি না। আপনার বড় দেখতে ইচ্ছা করে মাওলা, আপনার সৃষ্টি দেখে আপনার বড় দেখতে ইচ্ছা করে। আপনি এত আশ্চর্য। একটু যদি সুযোগ হয় যান ইকো পার্ক। ইকো পার্ক ওখানে আমার ফ্ল্যাট আছে সরকারি, যাও কলকাতা নিউ টাউনে। ওই ইকো পার্কে গিয়ে দেখুন এখন ঠান্ডার সময় কি পরিমাণ কোয়ালিটির বিভিন্ন রকমের ফুল। আপনি না দেখলে বুঝতে পারবেন না যে আশ্চর্য। আল্লাহ ফুল এত রকমের হয়, কিন্তু যত ফুলই হোক না কেন, আরব দেশে মরুর বুকে ফুটলো একটি ফুল, ওই ফুলেরই নাম রাখিল মুহাম্মদ রাসূল। মুহাম্মদ নাম যতই জপি, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। ওই নামেতে এত মধু কে জানি তো আগে। আরব দেশের খরমা মিষ্টি, আরব দেশের খরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর মুখখানা। মায়ামিনা মামিনা এমন মার হবে না, আমার নবী আছে শুয়ে সোনার মদিনা। সারা দুনিয়া শোনো শোনে, এমন ফুল আর হবে না। আল্লাহ তাআলা নাম রাখিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, আমার সোনার নবী। মনে করে দেখুন ওই অ্যাকোরিয়ামে বুজবুজুনি হয়, মাছগুলো ওই বুজবুজুনির কাছে গিয়ে ওরা অক্সিজেন নেয়। আমেরিকার বিজ্ঞানীরা বললে ওই যে জমজমের কূপটা ছবি দেখছেন স্যার, ওর পাশে দেখুন কাবা আছে। কাবা 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 আছে মক্কা।
আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই দেখুন দেখুন মক্কা শরীফে জমজমের কূপের আগে কাবা আছে না? আরে হ্যাঁ না বলুন, কাবা না হলে জমজম হবে কি করে? প্রথম কাবা বানিয়েছিল এই জন্য আদম আলাইহিস সালাম। কাবা হয়েছিল কার জামানায়? একটু আওয়াজ দেন। আদম নবীর জামানায়। নূহ নবীর জামানায় প্লাবনে বন্যায় ধ্বংস হয়ে যায়, সেটাকেই রিফর্ম করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে কাবা এখন নামাজে দাঁড়িয়ে দেখছেন তেঁতুল বেরিয়ায়, ওই কাবাটা নতুন করে সংস্কার করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে নেই আপনাদের? মনে করে দেখুন, ইব্রাহিম নবী যখন কাবা সংস্কার করলেন, আল্লাহ বলেছিল, আপনাদের মনে নেই, আল্লাহ বলেছিল ইব্রাহিম আপনাকে তো আমি অনেক কাজ করিয়েছি আপনাকে দিয়ে, তো এখন আমি আপনাকে একটা কাজ করাবো। বলে কি আল্লাহ? বলে আপনি এই কাবায় দাঁড়িয়ে হজের দাওয়াত দেন। ইব্রাহিম নবী বলে আল্লাহ আপনি কি বলছেন? এখানে আমার ছেলে ইসমাইল, আমার বিবি হাজেরা, লোক নেই জন নেই। আল্লাহ বললেন আমার নির্দেশ, আপনি অর্ডার করুন, আমি বলছি আপনি নির্দেশ মানুন। আপনারা মনে করে দেখুন, প্রশ্ন করছি বোঝাতে, হজ ফরজ হয়েছিল কোন জামানায়? দেখো দিন, হজ ফরজ হয়েছিল আল্লাহর নবীর জামানায় 9 হিজরিতে না? কিছুই মনে থাকে না, মুশকিলে পড়ে যাবে। আপনার ইসায়ার হবে কি করে? হ্যাঁ, রাগ করবেন না, মনে রাখতে হবে তো। 9 হিজরিতে আল্লাহর রাসূলের মনে করে দেখুন হজ হয় ফরজ, আর 10 হিজরিতে হুজুর পর্দা নেন। হজ করেছিল জিলহজের 9, হুজুর ইন্তেকাল করেন, মানে সরি পর্দা নেন রবিউল আউয়ালের 12 তারিখে। মাঝখানে ওই গেল শুধু মুহররম আর সাফার। জানেন না রাসূল পাক শেষ হজ করেছেন জীবনে একবার। হজ করবেন রাসূল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম। সেদিন যারা যারা লাব্বাইক বলেছিল আখির জামানার নবীর উম্মত তারাই। সেদিন ঈসা রুহুল্লাহর উম্মত বলেনি, মূসা নবীর উম্মত বলেনি, ইব্রাহিম নবীর উম্মতেরা বলেনি, আমরাই বলেছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সেদিন বলেছিলেন তেঁতুল বেড়িয়ার যিনি হজ মোবারকে যাবেন তিনি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ বললেন ইব্রাহিম এবার আপনাকে একটা কাজ করতে হবে। লাস্ট ইব্রাহিম নবী বলল তাহলে আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। শুনতে কেমন লাগছে না? না, এটা সিস্টেম। আশ্চর্য, শুনতে কেমন লাগে? ইয়া কানা আবুদু, আমরা ইবাদত করি কার? জোরে বলুন, এটা কোন সূরার আয়াত? সূরা ফাতিহা। ইয়া কানা আবুদু, আমরা ইবাদত করি আল্লাহর। ওয়া ইয়া কানাস্তাঈন, আমাদের সাহায্যের দায়িত্ব কার? আরে জোরে বলুন। তাহলে ইবাদত করলে সাহায্য চাইবো, এটা তো ফর্মুলা। আশ্চর্য, আপনি মালিকের ইবাদত করবেন আর মালিক সাহায্য করবে না, এটা তো ফর্মুলা নয়, এটাই সিস্টেম। ইব্রাহিম বলে আল্লাহ আমি আপনার সব কথা মেনে নিয়েছি, আমার নিজের ছেলে ইসমাইলকে জবে করতে নিয়ে গেছি, নমরুদের দেওয়া আগুনে ঢুকে পড়েছি, আপনার সব মেনেছি, এবারটা মানব, আপনি আমার একটা মানবেন। আল্লাহ বলেন ইব্রাহিম মানবো তো বটেই, তা আগে তুমি বলো। বলে না আল্লাহ আগে আমার দায়িত্ব আপনার কথা মানা। একটু জোরে বলবেন না? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। প্রথমে আমাকে আপনার কথা মানতে হবে, তারপরেই তো আপনি আমার নবী হিসাবে আমার কথা মানবেন। বোঝা যাচ্ছে বক্তৃতা তো? আল্লাহ বলে ঠিক আছে, তাহলে আগে আমারটা মানো, তারপরে আপনারটা মানছি। মানবেন আল্লাহ। দেখুন না ইব্রাহিম নবীকে আল্লাহ বলে ইব্রাহিম আপনি এবার ওই কাবা বানানোর পরে, কাবা তো কমপ্লিট হয়ে গেছে, যে পাথরগুলো পড়ে আছে স্টোন চিপ, মানে কোন ঘর বানাতে গিয়ে কিছু পাথর বাড়ি বেঁচে যায় না? হ্যাঁ না বলে, সেদিনও বেঁচে গেছে সিস্টেম।
যদি ইব্রাহিম নবী উনি রাজমিস্ত্রি নয় তো, উনি আল্লাহর নবী। উনি পাথরে বসে বসে পাথরকে বলে উঠে গেছিল, দেখে এসেছেন মাকামে ইব্রাহিম, মুসাল্লা, নামাজ পড়ে এসেছেন। প্রিয় ভাই সব, ইব্রাহিম নবী বলে আল্লাহ তো আপনি কিছু মনে করবেন না, আপনি বলছেন এই পাথরগুলো ছুঁড়ে দিতে, তো ছুঁড়ে দিলে তো কাবায় পড়বে, আপনার কাবা হয়ে যাবে নোংরা, আবার আমাকে পরিষ্কার করতে হবে। কি মুসিবত! একেতে বউটা সে এসেছে এখানে, সে আমার ওর একটু অসন্তুষ্ট হয়ে আছে, এখানে পাঠিয়েছি বলে মনে করছে, কিন্তু যখন আমি বললাম না আপনার জন্য, তখন আর আমার উপর রাগ করেনি। আল্লাহ আপনি কিছু মনে করবেন না, আমাকেই আবার ঝাড় দিতে হবে, তা আপনি এখানে ফেলতে বলছেন কেন? আল্লাহ বললে ইব্রাহিম, আমার ইব্রাহিম আপনার দায়িত্ব হলো পাথরটা ছুঁড়ে দেওয়া। মনে করে দেখো সেদিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরগুলো ছুঁড়ে দিয়েছিল, ওই পাথরের একটা টুকরা তেতুল বেড়িয়া গ্রামে এসে পড়েছিল। আল্লাহর নবীর দুর্বল সনদের রিওয়ায়াত এসেছে, সেদিন গোটা পৃথিবীতে ওই পাথরগুলো ছড়িয়ে পড়েছিল। যেখানেই যেখানে পাথরগুলো ছড়িয়ে পড়েছে, সেখানেই সেখানে একটা করে মসজিদ হবে। এই জন্য বাবরি মসজিদের ভাঙা জায়গায় রাম মন্দির বানালে উত্তর প্রদেশের অযোধ্যার ফৈজাবাদের হিন্দু ভাইরা 2024-এর লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় নাই। ওরা বলেছিল রাম মন্দির, ভগবান রাম, কিন্তু আপনারা মসজিদ ভেঙেছে। মনে করে দেখুন পৃথিবীর জমিনে যেখানেই মসজিদে আঘাত এসেছে, সেখানে ইমানের কলেমার নূর পৌঁছে গিয়েছে। আমি আপনাকে লক্ষ্য করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহ বলে ইব্রাহিম আপনি পাথর ছুঁড়ে দিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথর ছুঁড়েছিল, ওটাই গোটা পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়েছে। যেখানে যেখানে পাথর আছে কিয়ামত পর্যন্ত মসজিদ হবে, কোন শক্তি রোধ করতে পারবে না। এই জন্য যত নারায়ে তাকবীর পরে দিচ্ছে, এই জন্য যতই আপনি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর, এই জন্য যতই আপনি ওয়াকফ বোর্ডে আপনি আপনাদের লোক ঢোকান, আপনি ওয়াকফ বোর্ডে আপনাদের লোকজন ঢুকিয়ে ডিএম কে বসান আর সিএম কে বসান, মসজিদ কার ঘর? আরে জোরে বলবেন না, এর সাথে কার সম্পর্ক? না না, শুধু আল্লাহ কেন? একটু আগে শোনালাম না কাবা শরীফের পাথর আছে, কাবার সম্পর্ক না খোকা? আশ্চর্য পাগলাগুলো, ও তো কাবা ডাইরেক্ট কাবার পাথর, ওখানে যেখানে যেখানে আছে সেখানে তৈরি হবে ইনশাআল্লাহ। আগের চেয়ে মসজিদ বেড়েছে না কমেছে? যেহেতু হাফেজ বেড়েছে, আলেম বেড়েছে। আল্লাহর মধ্যে আগে ছিল মুন্সি মৌলবি ছোটখাটো, এখন পাড়ায় পাড়ায় হাফেজে কোরআনে আলী ওলিয়া উলিয়ায় ভরা, মানুষে ভরা, মাদ্রাসার ছাত্র ভরা। ওরা ওদের জন্য মসজিদ দরকার, মাদ্রাসা দরকার, আর পাথরগুলো সেখানে আছে। এখন কিয়ামত পর্যন্ত হবেই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এরা হাজার চেষ্টা করো বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। আপনি লক্ষ্য করুন, বোঝা যাবে। আল্লাহ তাবারাক তাআলা বললেন ইব্রাহিম এবার আপনার দাবিটা বলেন। ইব্রাহিম বলেন ইসমাইল, এই ইসমাইল শিগগিরই আমার কাছে এসো। বলে কেন আব্বা? বলে তুমি বুঝবে না, হাত তোলো। হাত তুললেন বাপ বেটা। রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম, সূরা বাকারা। আল্লাহ বললে ইসমাইল, ইব্রাহিম আপনার হাত নামান। খোদার কসম বলছি, আপনারা আল্লাহর কোরআনের সূরা বাকারাটা দেখে নেবে। ইব্রাহিম নবী আর ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বাপ আর বেটা দুজনে মিলে দোয়া করে বলছে, আল্লাহ আপনার কাছে এত একটা দাবি, আপনি তো আমাকে কাবা বানাতে দিলেন, পাথরগুলো ছড়িয়ে নিলেন। আমার শুধু একটা দাবি, আপনি আমার বংশে একটা রসুল পাঠিয়ে দেবেন। আল্লাহ নবী ইব্রাহিম
আল্লাহর কাছে দরখাস্ত করে বলে, আল্লাহ ওই নবীটা নয় আমার দরবারে আপনি একটা রসুল পাঠিয়ে দেবেন, যেহেতু আমি নিজে নবী, নবীটা কি আমি জানি, কিন্তু আপনি একটা রসুল পাঠিয়ে দেবেন আল্লাহ। তবে আমার দাবি হলো ওই রসুলের যেন 4টি গুণ থাকে, ইয়াতুলু আলাইহিম আয়াত, তার কাছে আপনি আয়াত পাঠাবেন, আয়াত, কিতাব নয়, আয়াত হবে আগে, কিতাব হবে পরে। তাকে আপনি করবেন তাসকিয়াকারী। তাসকিয়া মানে তিনি পরিষ্কার করবে। কি পরিষ্কার করবে? আল্লাহর নবীর কলবটা জিবরিল জমজমের পানি দিয়ে কি করেছিল? পরিষ্কার করে দিয়ে কি করেছিল? ওর মধ্যে ঈমানের নূর ঢুকিয়ে দিয়েছিল, যে নূরের আলোয় জিবরিল আমিনের সাথে গিয়ে সিদরাতুল মুনতাহার পরের বাকি অংশে আল্লাহর সাথে আল্লাহর রাসূল দেখা করবে। একবার জোরে বলা যাবে না? দেখা করার জন্য নূর ফিট করে দেওয়া হয়েছিল। বোঝা যাচ্ছে এটা ঈমান, তবে ওটা দেখার ঈমান। গারে হিরায় কোরআন নাযিলের রাতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই রাতে এখানে ঈমান ঢুকিয়ে দেওয়া হয়েছে। পড়ুন আপনার প্রভুর নাম আল্লাহ 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 বলেন। আল্লাহ ইব্রাহিম, আমি আপনার দোয়া কবুল করছি, আপনার দোয়া কবুল করছি, কিন্তু এখন তো হবে না। ইসমাইল তো এখন নবী আপনার পরে, আপনি সোজা ফিরে যান, আপনি ফিরে যান। আপনি যে 4টে গুণ বলেছেন, আমি সেই 4টে গুণকে দিয়ে একটা রসুল পাঠাবো। তার প্রথম গুণ হবে ইয়াতলু আয়াত, তার কাছে আয়াত আসবে। বিশ্বাস করুন, এর আগে 3টি কিতাব এসেছে, কোনটা আয়াত হিসাবে আসেনি। কিতাব এসেছে কটা এর আগে? 3টে না। একটা কিতাবের নাম জাবুর, নবীর নাম দাউদ আলাইহিস সালাম, এসেছে হিব্রু ভাষায়। একটি কিতাবের নাম তাওরাত, নবীর নাম মুসা আলাইহিস সালাম, ভাষা হলো তিবিয়ানি। কি আনি? আরে বিরানি না, তিবিয়ানি। একটি কিতাবের নাম, একটি কিতাব ইনজিল, নবী হলো ঈসা রুহুল্লাহ, ভাষা হলো সিরিয়ানি। 3টি কিতাব, 3 রকমের ভাষা। আল্লাহ বললেন, ইব্রাহিম আপনি ঠিক বলেছেন, আগের কিতাবগুলো কিতাব একসাথে এসেছে। এবার যিনি রসুল হবেন, আমার ওয়াজ বোঝা যাচ্ছে, যিনি রসুল হবেন তার 4টে গুণ দেব। প্রথম গুণটা হবে ইয়াতুলু আলাইহিম আয়াত, সে আয়াত পড়বে। তাই এই কোরআন প্রথমে আয়াত হিসাবে আসে। আমি আল্লাহ তাকে একটা গুণ দেব, সেটা হচ্ছে তাজকিয়া। সে পরিষ্কার করবে। কি পরিষ্কার? ওই বাম স্তনের দুধের নিচের লতিপায়ে কলবের জং পড়ে যাওয়া নোংরা ময়লাগুলোকে পরিষ্কার করে দেবে। এই জন্য মনে করে দেখুন, দাইয়া কালবি নামে রসুল একজন বিশিষ্ট সাহাবা ছিল, নাম শুনেছেন? যার চেহারা ধরে জিবরাইল আসতেন। আরে জিবরিল আমিন মাঝে মাঝে মদিনা মনোয়ারায় দাইয়া কালবি চেহারা ধরে আসতো, মনে নেই? ইমাম হোসেন গিয়ে দাইয়া কালবির উপর জিবরিলের পকেট টিপছে। জিবরিল আমিন বলছে, জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ কি ফেরা? মানে ফেরা কিছু না, আপনি কেন দাইয়া কালবির চেহারা ধরেছেন? বলে কেন হুজুর? বলে দাইয়া কালবি যখন আসে তখন আমার নাতিদের জন্য কোনো খাবার নিয়ে আসে, আঙ্গুর হতে পারে, ওই জাতীয় যে কোনো ফল উনি নিয়ে আসে। জিবরাইল বললে, আল্লাহ এ তো মহা সম্মানে নষ্ট হয়ে পড়েছি, বাড়িওয়ালার বাড়ি এসেছি খালি হাতে, এখন আমি কি করি? আল্লাহ বললেন, জিবরিল আপনি চিন্তা করছেন কেন? আপনি আপনার ডান পকেটে হাত ঢুকিয়ে দেখুন, আমি পকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই দাইয়া কালবি নিজের মেয়েকে নিজে খুন করেছিল না? আরে হ্যাঁ না বলো, কিন্তু খুনি, এত বড় খুনি। রসুলের কাছে লজ্জায় বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি বেয়াদবি নেবেন না, আপনি আমাকে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আমার সব মাফ হবে। কি করে হয় হুজুর? তবে হ্যাঁ হবে, আপনার সওবতে এসেছে হবে, কিন্তু আমি নিজের মেয়েকে আমি যে জীবন্ত কবর দিয়েছি, আমি যে খুনি পিতা, আমার গুনাহ মাফ হবে? বলে হ্যাঁ হবে, যেহেতু আপনি ঈমান এনেছেন। ভাই এখানে আপনারা যারা বসে আছেন, আপনাকেও খুন করেছেন? কেউ করেছেন? কেউ স্বীকার করবেন না, আর বললে আমার মারবেন না যেন। মনে করে দেখুন, এখন আপনাদের মনে নেই, চারিদিকে স্লোগান, সিজার হচ্ছে বাচ্চা, একটার বেশি দুটো হবে না, কিচ্ছু করার নেই। খেয়াল করে দেখুন, এখন বাচ্চা এক নাই দুই, খুব বেশি হলে কাটাকাটি করে 3টে। অথচ হাদিসে এসেছে কিয়ামতের মাঠে আল্লাহর ওই বন্ধু যখন জান্নাতের দিকে পা বাড়াবে, আব্বা
কে কে এখানে আমার আব্বা বলে ডাকে? কে? পিছন দিকে তাকিয়ে দেখে একজন দাঁড়িয়ে আছে, বলে তুমি কে? বলে আমি আপনার ছেলে। তুমি ডাকে? বলে আমি আপনার মেয়ে। বলে আমার তো দুটো ছেলে বটে, ইয়াইয়া আর ইদ্রিস, তুমি কোথায় ছিলে? বলে আপনি যে বাচ্চাগুলোকে পৃথিবীতে আসতে দেননি, আমাদের খুন করেছিলেন না আপনি? আল্লাহ বললেন তোমরা কেবল 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 খাওয়ানোর ভয়ে ওদেরকে হত্যা করো না, তোমরা তোমরা খবরদার ওই বাচ্চাগুলোকে নষ্ট করো না। ভুল বুঝবেন না, আমার উপর রাগ করবেন না। বাস্তবিক আমরা কি এই সুখের সংসারে একটা দুটোর বেশি বাচ্চা নিয়ে দাম্পত্য জীবন করতে পারছি? ভুল বুঝবেন না। খুন করেছেন কিনা আমি বলছি না, নিজে নিজে ভেবে দেখুন। আজকের যুগের ঔষধ ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে কিভাবে বাচ্চা কম নেওয়া যায় সেই প্রকল্পের সাথে গা মিলিয়ে দিয়েছে। সেদিন দাহিয়া কালবি নিজের মেয়েকে খুন করেছিল, আর আমরা সন্তান এসেছে তাকে দুনিয়ায় না দেখিয়ে খুন করে দিয়েছি। এই খুনি এর কলবের ময়লা পরিষ্কার করবে কে? সেদিন করেছিল রাসূলুল্লাহ, আজকের যুগে করবেন যিনি নায়েবে রাসূল, তার নাম হবে কামেলে মোকাম্মেল। আল্লাহর ওলি দাদা হুজুর সংজ্ঞা দিয়েছে, সংজ্ঞাগুলো পড়ে নেবে। আমি লম্বা করতে পারছি না, আমি বিদায় নেব। ওলামারা আছে পরপর, যেটা আপনাকে ছোট্ট করে বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে। ইব্রাহিম নবী দাবি করলেন আল্লাহ তার আর একটা গুণ দেবে, তিনি যেন হিকমতওয়ালা হয়। হিকমতওয়ালা মানে তত্ত্বজ্ঞানী। আমার কথা বোঝা যাচ্ছে কি? তত্ত্বজ্ঞানী বোঝেন না? গুড় রহস্যগুলো বুঝতেন, খুব গুড় রহস্য উনি বুঝতেন। আল্লাহর নবীর মা আমিনাতুজ জোহরা বলছে ভালো করে খেয়াল করুন, এবার আবার ফিরে যাচ্ছি সেই জায়গায়। আল্লাহর নবীর মা কাবা শরীফের পাশে নিজের আতুর ঘরে বসে বলছে আমার বেটা হয়েছে পূর্ণ নূরে মুজাসসাম। আমি আমার ছেলের নূরের তাজাল্লিতে আমি প্রথমে দেখতে পেলাম শাম আর সিরিয়া। আমি আমিনা স্থির হয়ে থাকতে পারি না, তাই আবার আমার ছেলের দিকে তাকিয়েছি। এবার তাকিয়ে দেখি রোম সম্রাটের দরবার। একবার জোরে বলা যাবে না? প্রথমবার মা আমিনা দেখছেন কোন জায়গায়? শাম আর সিরিয়া। শাম আর মক্কা থেকে কত কিলোমিটার বলেছি? 100 দিন 1 মাস আগে মনে নেই। আর দ্বিতীয় দেশ কোন জায়গা? রোম সম্রাটের দরবার। সেটা কোথায়? মক্কা থেকে আনুমানিক 25,000 কিলোমিটার। ভাবুন আপনারা, মক্কা থেকে 25,000 কিলোমিটার নূরের আলো দেখছেন মা আমেনা। লক্ষ্য করুন, 25,000। আচ্ছা, মক্কা থেকে ভারতের দূরত্ব, অর্থাৎ ভারত থেকে মক্কার দূরত্ব কত কিলোমিটার জানেন? 6,400-200 মধ্যে। 6,400-200 অথবা 6,500 এর উপরে নয়। তাহলে এতটা, অর্থাৎ 6,500 আর 25,000 নিশ্চয়ই কম বেশি বুঝতে আপনাদের আপত্তি নেই। চাষবাস করেন, মাছ করেন, চাষ। 6,500 আর 25,000 বেশি কোনটা? তা 25,000 যেতে গেলে 6,500 লাগে। 25,000 যেতে গেলে 6,500 লাগে না? তার মানে 25,000 কিলোমিটার নূর যাবার পথে 6,500 কিলোমিটারকে নিয়ে তাই যেতে হয়েছে। অর্থাৎ রাসূলের নূরের তাজাল্লি ভারতের জমিনেও পৌঁছেছে। একবার জোরে বলুন, আরো জোরে বলতে পারেন না? রাসূলের নূরের তাজাল্লি আমরা ভারতের জমিনে বসে দেখেছি। এই জন্য ভারতের জমিনে ঈমানের কলেমার দাওয়াত এসেছে আদম নবীর জামানায়। আপনারা নিশ্চয়ই জানেন জায়গাটার নাম ভারতবর্ষে ইতিহাসে এসেছে, নাম তার ফৈজাবাদ, যেখানে ভারতীয় জনতা পার্টি হেরে গেছে রাম মন্দির করার পরেও। আল্লাহ যদি কখনো সুযোগ দেয় ফৈজাবাদের ইতিহাস শুনবেন, কারণ ওখানে নবী শীষ আলাইহিস এসেছিলেন। ও জায়গায় শীষ নবী আসেন না আব্বার নির্দেশে, দিনের দাওয়াত দিতে যাইব। তো মা আমিনাতুজ জোহরা বলছেন আমি দেখছি রোম সম্রাটের দরবার আর সিরিয়া। আমি শুধু একটা কথা আল্লাহর কাছে বলতাম, কবে? 2023 সালের সেপ্টেম্বর মাসে। মনে করে দেখুন, 2023-এর সেপ্টেম্বর। কিছু বলবেন?
ওই জন্য ও ডাকাডাকি করতে। আচ্ছা 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 ও ভাই হাবেশ সাহেব হুজুর আপনাদের বলছেন একটু যদি ভিতরে আমাকে বলছে এসেছেন কিন্তু কথার সুযোগ হয়নি বলে উনি আমাকে বলতে পারেননি। এই যেহেতু আমি তো বুঝি একটা কিছু বলতে চাচ্ছেন, সেটা হলো এই একটু যদি গায়ে গায়ে আসা যায়, কারণ যেহেতু আপনাদের জলসাটা উনি আজকেই মোবাইলে বলেছেন মশাই সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা মাঝে নামাজ আছে, এ তো আপনারা জানেন। তো এই জন্য আর হ্যান্ডবিলটা এই এক্ষুনি আমি একটু হাতে নিয়েছি, ঠিক সেই হিসাবে ওলামায়ে দ্বীনের আছেন পরপর। ওরে বাপরে, এখানে আপনারা তো যে সমস্ত ওলামাদের দাওয়াত করেছেন প্রত্যেকে নিজে নিজে নামে খ্যাত। আর সবচেয়ে প্রথম যিনি আছেন ফুরফুরা শরীফ হুজুর, তারপরে আছেন মাওলানা মোহাম্মদ রাকিবুল আজিজ সাহেব, তারপরে মাওলানা মোহাম্মদ মাহাবুল হুসাইনি সাহেব, এরা হচ্ছে পীরনগর। আর ইনি হচ্ছেন রাকিবুল আজিজ, এনার বাড়ি হলো নিউ টাউন থেকে ওই যে রাস্তা খড়িবেড়ির দিকে গেছে, ওনার বাড়ি হচ্ছে খড়িবেড়িয়া। ওনার দাদুজি হচ্ছেন ওই শাহজালাল হুজুরের অর্থাৎ আমাদের বখতিয়ারি হুজুরের আব্বা পীর আব্দুল হামিদ সাহেব, ওনার ছেলে হলো রাকিবুল আজিজ প্রিয় ভাই সব। আর আবুল বাশার সাহেব আছেন, খুব ভালো কণ্ঠে গজল গায়। মাহাবুল্লাহ হুসাইনি আছেন। আর শেষে আমি গুনাহগার। আর যারা আছে সবচেয়ে বয়স বেশি আমার তো দেখতে দেখতে 40 হয়ে গেছে, তারও বেশি ওয়াজ। ফলে একেবারে শুরুতেই উদ্বোধনী আমি আপনাদের শিল্পী। আপনারা একটুখানি যদি এই সন্ধ্যায় এত মানুষ এসে বসে যায়, একটু যদি গায়ে গায়ে একটু চেপে আসেন, আমি একটু নসিহত রাখছিলাম শেষে, একটু যদি এগিয়ে আসেন। হযরত বলছিল দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদি। তাড়াতাড়ি এগিয়ে আসেন। আমার পরে হ্যান্ডবিলে লেখা অনুযায়ী হযরতে মাওলানা রাকিবুল আজিজ সাহেব আছেন। আপনারা ওই একটা গজল বেরিয়েছে ওনার, ভূমি ভূমি, আপনারা শুনবেন ওনার কণ্ঠে, শুনবেন আল্লাহর রাস্তায় রাসূলের শানে উনি বলবেন। আরো অনেক গজল গায় শিল্পী হিসাবে, বাজারে সুন্দর করে গাইবেন, শুনবেন। আমি আপনাদের কাছে যেটা বলছিলাম, একটুখানি যদি তাড়াতাড়ি ঢুকে যান, দুটো কথা শেষাংশে রাখছি এক করে, একটু একবার পড়ে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুসলম। দয়ার নবী প্রেমের ছবি কাবার পথে হেঁটে যায়, উম্মে জামিল কাটা বিছায়, ফুটবে সে তো নবীর পায়। আমার আল্লাহ কহে ও জিবরাইল, আমার আল্লাহ কহে ও জিবরাইল, দুনিয়াতে নামিয়া যা, বিছাও ডানা রাখবে কদম নবী আমার তার উপর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমি আল্লাহর কাছে একটা দাবি করছিলাম, মানে আপনাদের বোঝানোর জন্য। সেটা হচ্ছে আপনারা সবাই জানেন, মা আমিনাতু জোহরা বললেন আমি আমার ছেলের নূরের তাজাল্লিতে শাম আর সিরিয়া দেখলাম, মনে আছে? আমি আপনারা মনে করে দেখুন
23 সালের সেপ্টেম্বর মাস, মনে করে দেখুন সেপ্টেম্বর, এটা হচ্ছে 2025 নভেম্বর, 2023 সেপ্টেম্বর তারিখটা মুখস্থ করেন। কেন? ওই দিন 210টা দেশের সামনে, তার মধ্যে 57টা মুসলিম দেশের 55টা দেশ ছিল, এদের সামনে বর্তমান ইসরায়েলের প্রেসিডেন্ট, তার নাম নেতানজিহু, উনি বক্তৃতা করতে উঠেছিলেন জাতিসংঘ, আমেরিকার একটি সংগঠন জাতিসংঘ, যেটা বিশ্বযুদ্ধের জন্য শান্তি হিসাবে প্রতিষ্ঠা করা হয়। উনি ওখানে এসেছেন বক্তৃতা করবেন, ভালো করে শুনবেন। শুরু করছেন বক্তৃতা একটা হ্যান্ডবিল হাতে নিয়ে, অর্থাৎ যে হ্যান্ডবিল বা কাগজটা নিয়েছে ওটা একটা ভৌগোলিক ম্যাপ। ওই ম্যাপটা হাতে নিয়ে উনি বিশ্ববাসী সমস্ত দেশের কাছে বলছেন, এই দেখুন এই যে ম্যাপটা আপনারা দেখছেন এটা হলো ইসরায়েল। আশ্চর্য হয়ে যাবেন আপনারা, বিশ্বের কোনো মোড়ল, অন্যান্য ধর্মীয় গুলো বাদ দিন, কোন মুসলিম দেশের প্রতিনিধিরা প্রতিবাদ করেননি। কেন? ওই ম্যাপে উনি ফিলিস্তিনের নামটা তুলে দিয়েছিল। উনি বললেন ইসরায়েলের বৃহত্তম অংশ হবে ফিলিস্তিন তথা এই এলাকা। আমি আল্লাহ রসুলের আম্মার এই জায়গাটা যখন আমার চোখে এলো, আমি আল্লাহর কাছে দাবি করেছি, আল্লাহ আপনার নবীর আব্বা রসুলের বয়স তখন মায়ের পেটে 2 মাস, ওনার বয়স তখন 25 বছর। আব্দুল্লাহ বাণিজ্য করতে গিয়েছিল, মনে করে দেখুন শাম আর সিরিয়ায়। আমি বলছি আল্লাহ আপনার নবীর আব্বা বাণিজ্য করতে গিয়েছিল, সঠিক, করে আসার পথে উনি পর্দা নেন, মারা যান, তাই রাসূল ইতিম হয়ে যায় মায়ের পেটে। সব ঠিক আছে আল্লাহ, কিন্তু আপনার নবী ওই শাম আর সিরিয়ার কোন শহরে বাণিজ্য করতে যান? শহরটা কোনটা? জায়গাটা তো একটা থাকবে। দেউলি থেকে তেঁতুলবেড়ি, এটা লোকেশন। আমি তো ওই দিকে চলে গিয়েছিলাম, একটু এগিয়ে আপনার ওই বোতরা থেকে ভুল করে রাস্তাটা। প্রিয় ভাই, একটা লোকেশন আছে, কোন জায়গাটা? তো হযরতে আব্দুল্লাহ কোন জায়গায় গিয়েছিল? আমি যেদিন নেতানজিহু বললেন যে এই দেশটাকেই রাখবো না, বৃহত্তর ইসরায়েল হবে, আমি সেই দিন থেকে খুব চিন্তার মধ্যে। আল্লাহ আমাকে এই বছরে বসিরহাটের আল্লামা হুজুরের 250 কিতাব লেখা আছে, সব কিতাবগুলো বাজারে আসেনি। উনি পদ্মা নিয়েছিলেন, পাণ্ডুলিপি আছে ওনার বইয়ের, একটা 250 কিতাবের দাদা হুজুরের নির্দেশে লেখা একটি কিতাবে আল্লাহর নবী আব্বাজান হযরত আব্দুল্লাহ সিরিয়া শামের যে জায়গা বাণিজ্য করতে গিয়েছিল সেই জায়গাটার নাম লিখে দিয়েছে। আপনারা তেঁতুলবেড়িয়া, মিনাখা, দেউলি এই এলাকার ভাইরা শুনে নিন, ওই জায়গাটার নাম বসিরহাটের আল্লামা লিখে দিয়েছে হুজুর, দাদা হুজুরের নির্দেশে উনি বইটা লিখেছেন। জায়গাটার নাম হলো গাজা। ওখানে কি আছে? ওখানেই বাইতুল মুকাদ্দিস। মিস্টার নেতানজিহু আর বর্তমানে আমেরিকার ট্রাম্প বাবু দুজনে মিলে ওটাকে পর্যটন কেন্দ্র বানাতে চায়। তাই শান্তি চুক্তির নামেও প্রতিদিন হামলা চলছে। মনে করে দেখুন, ওরা মসজিদটাই গুড়িয়ে দিতে চায়, যে মসজিদটা সুলাইমান নবী জেনদের দ্বারা করে নিয়েছিল। মনে করে দেখুন, সুলাইমান নবী তো ওই মসজিদটা নিজে করে নাই, ওনার আদেশে আল্লাহর হুকুমে জেনেরা করেছিলেন। ওটাই হচ্ছে পৃথিবীর প্রথম মসজিদ আল্লাহর নবীর আগমনের আগে। এর আগে কোনো মসজিদ ছিল না, কাবা বাদে, কিন্তু বানিয়েছিল জেনেরা। আপনারা কি জানেন কি জানি না, উনি যখন জেনেদের অর্ডার দিয়েছে, জেনেরা যখন বানাচ্ছে, ইতিহাসটা বলছি কেন, ওই মসজিদটার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দিস। ওই মসজিদটাকে ওরা ভেঙে ফেলতে চায়। ভেঙে ফেলার জন্য আমেরিকার প্রেসিডেন্ট একটা লাল গরু পাঠিয়ে দিয়েছে। কারণ আমেরিকা এবং ইহুদিরা, খ্রিস্টানরা বিশ্বাস করে পৃথিবীতে এখনো একজন নবী আসবেন, যতক্ষণ বাইতুল মুকাদ্দিস থাকবে ততক্ষণ তিনি আসবেন না। এটা ইহুদি আর খ্রিস্টানদের বিশ্বাস। তাই ওরা লাল
বর্ণের, বাইবেলে বর্ণনা করা হয়েছে গরুটার কালার। প্লেনে করে সৌদি আরব নয়, ওই আমেরিকা থেকে এসেছিল, আমার কাছে ছবিটা আছে গরুটার। ওই লাল রঙের গরুটাকে জবাই করে ওর গোশটাকে পুড়িয়ে দিয়ে ছাই করে গোটা বাইতুল মুকাদ্দাসে ছড়িয়ে দেওয়া হবে। আপনারা একবার ভালো করে ভেবে দেখুন। আমি আল্লাহর কাছে, আমি যেহেতু অন্য কোনো কাজ করি না, জানেন আপনারা, শুধু এইটুকুই করি। আমি বলি, আল্লাহ, আপনার রসুলের আব্বা যে দেশের মাটিতে কদম রেখে ব্যবসা করেছে, জায়গাটার নাম তো গাজ্জা, ওটাই তো বাইতুল মুকাদ্দাস, যেখানে আপনার নবীর আব্বার পা কদম মুবারক পড়েছে। পরবর্তীতে হাদিসে পড়ে দেখলাম ওই জায়গাটায় কিয়ামত হবে, আপনারা নিশ্চয়ই জানেন। আমি বলি, আল্লাহ, যে জায়গাটায় কিয়ামত হবে ওরা সে জায়গার মসজিদ ভাঙবে। আল্লাহ, আশ্চর্য খবর। কিন্তু মনে করে দেখুন আপনারা, আপনাদের মনে নেই বলে একটু মনে করে দিচ্ছি। আপনার ইতিহাসের এই জায়গাটা একটু খেয়াল করুন। 2025 সালের ফেব্রুয়ারি মার্চ, এই যে সাল চলছে, এই ফেব্রুয়ারি মার্চ মাসে রমজানুল মুবারক পড়েছিল গতবার, এবারও পড়বে ইনশাআল্লাহ। এবারও 6 ফাল্গুন হবে প্রথম রমজান, 5ই ফাল্গুন তারাবি ইনশাআল্লাহ। সেদিন ছিল 27শে লাইলাতুল কদরের রাত। মুখস্থ করে নিন, 27শে লাইলাতুল কদর আমেরিকা আর ফিলিস্তিন ইসরায়েলের সেনাবাহিনী ঘোষণা করেছিল এই মসজিদে কোনো লাইলাতুল কদরের নামাজ পড়তে দেওয়া হবে না, যেহেতু আল্লাহর বিশেষ মসজিদ। যে মসজিদের নিকটে নয়, যে মসজিদের ভিতরে আল্লাহর নবীর পায়ের কদমের ছাপ পড়েছে, যে মসজিদে রাসূল মিরাজের রাতে জিবরিল যখন ওনার কলবে ঈমান ঢুকিয়ে দিল, জান্নাতের পেয়ালা এনে জমজমের পানি, মনে আছে বক্তৃতা, ভুলে গেলে মুশকিল। কারণ স্বামী জয়ানন্দ সরস্বতীকে কানাডার বিজ্ঞানীরা বলেছিল, স্যার আপনি কি জানেন ওই পানিটা তো স্বচ্ছ কেন? আমি আপনাকে বলেছিলাম, ভুলে বসে আছেন। অ্যাকুরিয়ামে যেমন বুজবুজুনি কাটে, ওই পানি মাছ যেমন ড্রামের মধ্যে, ট্যাপের মধ্যে বুজবুজুনি না কাটলে জীবন্ত থাকে না পোনার বাচ্চাগুলো, তেমনি জমজমের কূপের ভিতরে আমেরিকা কানাডার পাশের একেবারে দেশ আমেরিকার কানাডার বিজ্ঞানীরা ওরা মেশিন ঢুকিয়ে দিয়েছিল জমজমের কূপে। ওই মেশিনে একটা ছবি এসেছে, সেই ছবিটা হলো ওই জমজমের কূপটা যদিও মা হাজেরার ছেলে ইসমাইল নবীর পায়ের দাপনের কাছে হয়েছিল, কিন্তু ইসমাইল নবীর ওই জমজমের কূপটা আল্লাহ, ওই আমেরিকার বিজ্ঞানীরা ওরা মেশিন ঢুকিয়ে দিয়ে দেখলো ওর ভেতরে একটা পাথর আছে। পাথর, যে পাথরটা ছিদ্র, যে পাথর দিয়ে পানি বুজবুজুনি কাটছে, বোঝা যাচ্ছে কিনা জানি না। আপনারাই বলুন, কবে জমজম কূপ এসেছে? কোটি কোটি হাজী সাহেব পানি ব্যবহার করে, এখনো সে পানিটা যেমন ছিল তেমন আছে। বিজ্ঞানীরা অবাক হয়ে দেখে ওই বুজবুজুনি কাটছে, ওই কূপের ভিতরে একটা পাথরের মধ্য দিয়ে, ওই পাথরটার গায়ে ওরা দেখলো লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন, আরো জোরে বলবেন। বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে। কানাডার জমিনে দাঁড়িয়ে স্বামী জয়ানন্দ সরস্বতী বললেন, যে ধর্মের পানিটা এত সুন্দর, যে ধর্মের পানিটা এত স্বচ্ছ। আপনারা জানেন তো জমজমের পানির মতো এত মিষ্টি পানি আর নেই, যেটা খেলে রোগ ভালো হয়, যেটা খেলে পেট ভরে যায়। আশ্চর্য, জমজমের ওই পবিত্র পানি আমাদের ভারতে আছে, সির হিন্দির মাটিতে, পাঞ্জাবের জমিনে
মুজাদ্দেদ আল-পেশানি যখন হজ মুবারাকে যাবে, ওনার পীর সাহেবের নাম ছিল খাজা বাকি বিল্লাহ, যিনি কাবুল থেকে ভারত এসেছিল হিন্দুস্তানের তোতা খুঁজতে। খাজা বাকি বিল্লাহ জানার রওজা মুবারক দিল্লির রেল লাইনের ধারে আছে, একবার নিজে যান, আমি নিজে গেছি খাজা বাকি বিল্লাহ, যেখানে মুজাদ্দেদ আল-পেশানির নাম লেখা আছে, আমার খলিফা। উনি হজ মুবারাকে যাবেন, মুজাদ্দেদ আল-পেশানি রওজা জিয়ারাতে দাদা হুজুর প্রত্যেক বছর যেতেন, প্রত্যেক বছর মেজু হুজুরকে নিয়ে, বড় হুজুরকে নিয়ে দাদা হুজুর শপথ দিতেন সির হিন্দে। আপনাদের জানা নাই, মুজাদ্দেদ আল-পেশানি যখন ওনার পীরের দরবারে এলেন, উনি ওনাকে বললেন, আপনি কি আমার এখানে এসেছেন? বলে, জি, আপনার কথা শুনেছি, আমি তো চিশতিয়া আর কাদেরিয়া তরিকা করি, তা শুনলাম আপনার কাছে নাকি নকশবন্দিয়া তরিকা। বলে, হ্যাঁ বাবা, আমার কাছে বাহাউদ্দিন নকশবন্দি, যিনি আগে কলবে ঈমানের দাওয়াত দিয়েছে, কলবে আগে ঈমান আনার দাওয়াত দিয়েছে, ওই যে লাভ ছবিটা, ওইটা যিনি প্রথম বললে, বলে ওই কলবে ঈমান আনতে হবে, তা আমি ওনার নির্দেশে আপনাকে খুঁজতে এসেছি। বলে, আমাকে খুঁজছেন কেন? বলে, আপনি হচ্ছেন হিন্দুস্তানের সেই তোতা, আপনি হজে যাবেন না, আমার অনুরোধ, আপনি হজে যাবেন না, আমার এখানে বসুন। উনি হজ মুবারাকে যাননি, ইতিহাস খুলে দেখবেন, উনি হজে না গিয়ে উনি সোজা ফিরে এসেছিলেন 2.5 মাস পরে সির হিন্দে ফিরে আসে। উনি যখন নিজের ঘরে বসে মসজিদের গায়ে মোরাকাবা করছে, তখন উনি নিজের চোখে আল্লাহর কাবাকে দেখেছিলেন 7 মিনিট ধরে। আল্লাহর কাবা এসে গেছে সির হিন্দের জমিনে, উনি চোখ খুলে দেখছেন কাবা মোরাকাবার ভিতরে। উনি কাবাটাকে দেখার পরে আল্লাহর কাছে বললে, আল্লাহ, আপনি তো আমাকে আপনার কাবা দেখালেন, একটু জমজমের পানি খাওয়াবেন না? আল্লাহ আল্লাহ, কাবা দেখার পরে তোয়াফ করতে হয়, তোয়াফের পরে জমজমের পানি খেতে হয়, আপনি একটু আমাকে খাওয়াবেন না? ইতিহাস খুলে দেখবেন, আল্লাহর নির্দেশে মক্কার জমজমের পানি ঢুকে পড়েছে সির হিন্দে। আমার ভাইয়েরা, বন্ধুরা, ভালো করে শুনে নিন, আল্লাহ তাবারাক তাআলার নবী মিরাজের রাতে আল্লাহকে দেখবে বলি যে ঈমানের নূর জিবরাইল ওনার কলবে ঢুকিয়ে দিলে, উনি বোরাকে চেপে পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দিসে। যে বাইতুল মুকাদ্দিসে ওনার কদমের স্পর্শ আছে, আমার কাছে ছবি আছে, আমি নিজে দেখেছি। যে জায়গায় দাঁড়িয়ে জিবরাইল আমিনের সাথে উনি বোরাকে চেপেছিল, মনে করে দেখুন, বোরাকে চাপতে গিয়ে উনি একটা পাথরের উপরে পা দিয়ে বোরাকে চাপছিল। যেহেতু বোরাক বড্ড ছটফট করছে, বোরাক হলো জান্নাতি পশু, দুনিয়ার হাল হাকিকাত জানে না। জিবরিল ধারা দিলেন, বোরাক, তুমি জানো না তোমার পিঠে কে সওয়ার হবে? বোরাক থমকে গেল। রাসূল শুরু করলেন যাত্রা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। জিবরিল এসে গেল, রাসূল 2 রাকাত নামাজ পড়লে, মনে করে দেখুন, যে মসজিদে রাসূল নামাজ পড়েছে ওটা জেনেদের দ্বারা সুলাইমান নবী বানিয়ে নিয়েছিল। উনি মসজিদ বানানোর পরে মনে করে দেখুন, উনি পাথরে হাত দিয়ে, একটা লোহা নয়, একটা কাঠ ধরে উনি দাঁড়িয়েছিল। মসজিদ তৈরি হয়ে যাবার পর দিন উনি পড়ে গিয়েছিলেন, তার মানে হলো উনি যে মারা গেছেন জেনেরা জানে না। জেনেরা দৌড়ে গিয়ে দেখে যে লাঠিটায় ভর দিয়ে দাঁড়িয়েছিল সেটা উই পোকায় খেয়ে নিয়েছে, ওনার সমস্ত শরীরে মাটিতে ভরে গিয়েছে। ওরা বললে, আশ্চর্য, কতদিন আগে উনি মারা গেছে জানি না। ওই সময় ভালো করে শুনে নিন, একজন জিন, তিনি খুব আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহওয়ালা। সুলাইমান নবীর কাছে যখন শুনলেন এই মসজিদে আখিরি জামানার নবী আসবে, উনি বললেন, সুলাইমান নবী, আমি একজন জিন,
আমি আল্লাহর কাছে দরখাস্ত করছি, আল্লাহ আপনি আমাকে আখিরি জমানার নবী পর্যন্ত বাঁচিয়ে রাখবে। যেটা বেঁচে ছিল। কিন্তু ইমরান নামে এক জাদুকর, জানেন আপনারা? এসে গেল বলে এক লাইনে বলে দিই, ইমরান নামে এক জাদুকর, ওনাকে জাদুর দ্বারা পাথর করে রাখতো। যখন ওনার কিছু প্রয়োজন হতো, ওই আধ্যাত্মিক জগতের গুরুদেব ওই জিনটাকে আবার ওর চেহারায় ফিরিয়ে এনে ওর দ্বারা কাজ করিয়ে নিত। জিনটা আবার পাথর হয়ে যেত। খবরটা জিবরিল আল্লাহ রাসূলকে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার একটা ভক্ত কিন্তু আপনাকে চেনে না, দেখেনি, সুলাইমান নবীর জামানার জিন, উনি আপনাকে দেখতে চায়, কিন্তু দেখতে চাইলে তো হবে না, বন্দী হয়ে আছে অমুক জায়গায়। লম্বা কাহিনী, যেটা এখন রাখছিলাম, একটু এক লাইনে শুনে নিন। মনে করে দেখুন 2025-এর ওই তারিখটা ছিল, আপনাদের মনে আছে, ফেব্রুয়ারি মাস। সেদিন ছিল লাইলাতুল কদর। এবারে লাইলাতুল কদরের রাত 27শে লাইলাতুল কদর। ওই পবিত্র রাতে বাইতুল মুকাদ্দাসে নামাজ হবে না বলে ইসরাইল আর আমেরিকার সেনাবাহিনী গোটা মসজিদটা ঘিরে ধরেছিল। আব্বাজান, গোটা মসজিদ ওরা ঘিরে রেখে দিয়েছে, কোন মুসলমান ওর মধ্যে ঢুকতে পারবে না নামাজে। কিন্তু আপনারা যারা ন্যূনতম লেখাপড়া জানে, আপনারা হয়তো এতদিনে আমার দ্বারা বা অন্য কেউ বলেছেন কিনা জানি না, হযরতে নবী সুলাইমানের যে মসজিদটা ওরা ভেঙে সালমান মন্দির বানাবে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মসজিদে ওরা লাইলাতুল কদরের নামাজ পড়তে দেবে না। মনে করে দেখুন, চারিদিকে আমেরিকার সেনাবাহিনী দাঁড়িয়ে আছে। কিন্তু কি আশ্চর্য, গোটা পৃথিবীকে চমকে দিয়ে 2 লক্ষ ফিলিস্তিনি গাজার মুসলমানেরা ওই এবারের রমজানুল মুবারাকে লাইলাতুল কদর আদায় করেছিল। জোরে বলতে পারেন? আরো জোরে বলা যাবে? ক লাখ লোক? জোরে বলুন। 2 লাখ। মোট হচ্ছে 24 থেকে 26 লাখ লোক। তার 2 লাখ, তার মধ্যে 70,000-এর মতো মেরে দিয়েছে। আর প্রতিদিন তো গণহত্যা চলছে, তার মধ্যেও 2 লক্ষ, 1 লাখ না। ভেবে দেখুন, 1 না, আমেরিকার ফটোগ্রাফাররা 2 লক্ষ লোকের নামাজের ফটো নিয়ে যখন পৌঁছে গেছে আমেরিকার প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট সাহেব ট্রাম্প বাবু অবাক, বলে কি বলছেন আপনারা, এত লোক? আপনারা জানেন এখান থেকে কদিন আগে আমেরিকায় একটা ভোট হয়েছে নিউ ইয়র্কে, যেখানে মুসলিম মেয়র এসেছে, যার নাম মামদানি, যিনি ভারতীয় বংশোদ্ভূত, যাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে মনে করে দেখুন ট্রাম্প লাগাতার তার বিরুদ্ধে প্রচার করেছিল। কিন্তু নির্বাচনের ফলাফল ইহুদিরা 30% তাকে ভোট দিয়েছে, মুসলিম তো নেই। সবচেয়ে বড় কথা, পৃথিবীর সবচাইতে এই মুহূর্তে সেরা শহরের নাম হলো ইংল্যান্ড। 1 নম্বর। 100 শহরের তালিকা দেওয়া হয়েছে, নেটে দেখবেন, 1 নম্বরে ইংল্যান্ডকে রাখা হয়েছে। অথচ এই 1 নম্বরে ইংল্যান্ডের মেয়র দীর্ঘ 15 বছর ধরে মুসলমান সাদিক খান। জোরে বলুন সুবহানাল্লাহ। মিস্টার ট্রাম্পকে তাই গত কদিন আগে মনে করে দেখুন, মামদানি শুধু নয়, নিউ ইয়র্ক ছাড়া যে কটা জায়গায় মেয়র নির্বাচন হয়েছে সব জায়গায় মুসলিমরা জিতেছে। মিস্টার ট্রাম্প অবাক হয়ে গেছে, যেখানে খ্রিস্টানদের আধিপত্য, সেই সময়ে আমেরিকার সংবাদ মাধ্যম ওনার কাছে একটা তথ্য তুলে দিল। স্যার আপনি লিখে নিন, আপনি লিখুন, আপনি তো সালমান মন্দির বানাবেন, মসজিদ ভেঙে দিয়ে লাগাতার ইমানের কালেমার দাওয়াত বন্ধ করতে চাইছেন, ইসরায়েলের ফাঁদে পা দেবেন না। আপনি কি জানেন না ইসরায়েলের ইহুদিরা যিশু খ্রিস্টকে
থেকে শুলে চাপিয়েছিল, আপনার মনে নেই? আপনি তার ফাঁদে পা দিয়েছেন। আপনি লিখে নেন 2000, লিখুন 2060 সালে। এটা হলো 2025 সাল। আমি আজিজুর বাঁচবো কিনা জানি না, কারণ আমার তো দীর্ঘদিন হয়ে গেছে। বুঝতে পারছেন আপনারা? এই লাইনে টিকে থাকা জানি না আর কদিন আছে। অথচ আপনারা লিখে রাখুন 2060 সালে আমেরিকাকে তথ্য দিয়েছে ও দেশের গোয়েন্দারা 2060 সালে এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, এটাই হবে পৃথিবীর 1 নম্বর। জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটাই হবে পৃথিবীর 1 নম্বর দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8টা বাজে আল্লাহ রাসূলের শানে দীর্ঘ 2 ঘন্টা ধরে একটু নিয়ত রাখছি দুটি বায়ানে। আমার পরে হযরতে মাওলানা সব হ্যান্ডবিলে আছে, একটু উঠে দাঁড়িয়ে প্রিয় রাসূলের শানে সালাম পড়ব। ইয়া নবী সালামুন আলাইকা। একটু এগিয়ে আসবেন প্লিজ। এত লোক হয়েছেন সন্ধ্যাবেলা, ভাবাই যায় না। এমনিতে তো প্রোগ্রামে লোক হতে চায় না বলে। ইদানি অনেকের অভিযোগ ইউটিউবে ওয়াজ শুনে শুনে ওলামাদের জালসায় লোকজন কম হচ্ছে। কথাটা যে একেবারে অপ্রাসঙ্গিক তা নয়, তবুও আপনারা তেঁতুল বেড়িয়াতে এত নামি নামি ওলামাদের দাওয়াত করেছেন, কাকে থেকে কাকে নেন? এক এক ওলামা নিজ নিজে খাতো। হযরতে মাওলানা মেহবুবুল্লাহ হুসাইনি উনি খুবই সুকণ্ঠের অধিকারী, আবুল বাশার সাহেবও তাই। হুজুর কেবলা তো আছেন, আর জনাব আলহাজ মাওলানা হজ কমিটির সদস্য রাকিবুল আজিজ সাহেব বয়সে আমার চেয়ে অনেকটা কম, তবুও জ্ঞানে অনেক বড়। উনি বায়ান করবেন, ওলামারা সব একের পরে এক পর পর শুনতে থাকুন। আমার সাথে প্রিয় রাসূলের শানে একটু সালাম পড়ছিলাম। ইয়া নবী সালামুন, একটু জোরে বলবেন। ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম। আপনি ভাই খোলা, আপনি মুসলমান, আমাদের পার্টি। বাহ, কি ডেকোরেটর! শাবানা, শাবানা তো মেয়েদের নাম, আপনার নিজের কেউ? আপনার চাচিমা? বাহ, ভালো হয়েছে। আমাদের মাইকগুলো হলে সুবিধা হয়। আল্লাহ আপনাকে ভালো রাখুন, ব্যবসাটা ভালো হোক। নবীজির রওজা মদিনা, হুজুরের দুধমা হালিমা, রাসূলের আম্মা আমিনা। ওগো আল্লাহ, কবে যাব জিয়ারতে মদিনা? ইয়া নবী সালামুন, একটু জোরে বলুন। ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন সালাতুল্লাহি। দয়াময় প্রভু রব্বানি, কি জিনিস পাঠাইলেন তিনি, চিনিল না মক্কা তয়ফানি, চিনিল বনের হরিণী। নবী সালামুন, ইয়া রাসূল সালাম
ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহি মিরাজের পবিত্র রাতে নবী গেলেন আল্লাহর সাথে সাক্ষাতে, সাথেতে জিবরাইল আছে, সবাই মিলে সালাম জানায় নবীজির রওজাতে। ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি আলাইকা। সব ভাই বসে যাই। ইয়া রব্বি সাল্লাল্লাহু সাল্লিম দায়মান আবাদান আবাদা भेजाए रब मेरे दुरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदम बलागल उलाबे कमालिही कशाफत दुजाबे जमालिही। हसन আল্লাহু আকবার। হযরতে আলহাজ মাওলানা রাকিবুল হাদিস সাহেব আছেন, হযরতে মাওলানা মাহফুজুল্লাহ হুসাইনি সাহেব আছেন, একের পরে এক আবুল বাশার সাহেব আছেন। আমি গুনাহগার, সব ভাইকে নিয়ে দুটি নসিহতের শেষাংশে একটু দোয়া রাখি, আল্লাহুম্মা আমিন। পরবর্তী ওলামা আমাদের হাফেজ সাহেব হুজুর সব সেট করে রেখেছে। উনি অনেক দিন আগে আমাকে গত বছরেই বলেছিলেন, জিজ্ঞেস করে দেবে 1 বছর আগে মোবাইলে বলেছিলেন। আমি যেহেতু আগে রাহা খরচা নিই না, শুধু কথা হয়েছিল, আল্লাহ পাকের রং হয়েছে। আজ দুটি নসিহত করলাম মালিক, কেবল আপনি এবং আপনার প্রিয় রসুলের রাজি খুশির উদ্দেশ্যে। আল্লাহ চারিদিকে যখন আই লাভ ছবি দিয়ে আপনার নবীর নামে ভালোবাসার নাজানা করছেন, আমি এই ভালোবাসার পক্ষে, কিন্তু কলবে ইমানের মধ্য দিয়ে। যতক্ষণ কলবে ইমান না প্রবেশ করে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য না দেয়, ততক্ষণ পূর্ণ মুমিন হওয়ার সম্ভাবনা থাকে না। মুনাফেক হয়ে যে পারে অনেকে। আল্লাহ যেন আমাদেরকে মুনাফেক থেকে দূরে সরিয়ে আল্লাহ আপনার জিকিরের দ্বারা, আমরা যেহেতু ওলিদের সাথে মহব্বত রাখি, ওলি আউলিয়াদের সাথে মুরিদ পীর হিসাবে আমরা সময় কাটাই, এই জন্য আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেবেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে খাস ইসলের সব, এই ইসলের সবে তেঁতুলবেড়িয়ায় ওলামাদের একটা মেহমানদের অত্যন্ত উপস্থিতি উজ্জ্বল, নামি দামি ওলামারা আসছেন, হ্যান্ডবিলে প্রচার করেছেন হাফেজ সাহেব হুজুররা। আমি গুনাহগার, রাতের এই সময় আপনার শাহী দরবারে দুটো হাত উঠিয়েছে, শেষ দোয়া হুজুররা করবেন। শুধু আমি একটি দাবি রাখছি, আল্লাহ যেদিন যখন যেখানে খুশি আপনি আমাদের তুলে নেবেন, যখন যেখানে আপনি আমাদের উপরে রাজি খুশি হয়ে যাবেন। আল্লাহ আপনি যদি রাজি না হন, খুশি না হন, আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ পাক আমরা ধরা খেয়ে যাব, আপনি আমাদেরকে ধরবেন না যেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আপনি আমাদেরকে আপনার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে না দিলে আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ আল্লাহ আপনার শাহী দরবারে তেঁতুলবেড়িয়ায় বসে ফরিয়াদ করছি, আপনি আমাকে এবং আমাদেরকে হেফাজত নেবেন। আল্লাহ 2025-এর এই নভেম্বরে এই শীতকালীন সন্ধ্যা 6টার সময় মাগরিবের পরপরই কিছু আমি নসিহত শুরু করেছিলাম। আল্লাহ এত মেহমান এসেছে, ব্যক্তিগতভাবে আমি খুবই কৃতজ্ঞ। রব্বুল আলামিন আল্লাহ এত মেহমান আশেপাশে দেউলি মিনাখা এই এলাকার ভাইয়েরা যারা এসেছেন, রব্বুল আলামিন আল্লাহ বাবুরহান এছাড়া আশেপাশে যারা আছে, আয় আল্লাহ সমস্ত গ্রামের গ্রামবাসীরা, মায়েরা, বোনেরা, এই রাতের বেলা সন্ধ্যা সময় আপনার দরবারে একটি দাবি রাখছি। ওই দাবিটা হলো, যখন যেদিন আপনি আমাকে আমাদের মৌত দেবেন, আপনি আমাদের উপরে রাজি খুশি হয়ে গিয়ে ইমানের পূর্ণ দায়িত্ব নিয়ে
আমাদেরকে মৌত দেবেন আল্লাহ। আল্লাহ মৌতের সময় আপনার প্রিয় রসুলের নুরানি চেহারা, চাঁদ মুবারক চেহারা, অন্তত নূরটা, অন্তত পক্ষে নূর মুবারকটা হুজুরের চেহারা আপনি যদি দয়া করেন, সেটা তো আমাদের জন্য সৌভাগ্য। কারণ মুনকির নাকিরের সওয়ালের জবাবে আপনার নবী চেহারা ধরা হবে। মান হাযা রাজুলুন, আল্লাহ ওই দিন যেন আপনার রসুলকে আমরা চিনতে পারি, না চিনতে পারলে মুনকির নাকিরের সওয়ালের জবাবে আটকে যাব। আল্লাহ আপনি আমাদেরকে আপনি চেনার তৌফিক দিন। আল্লাহ রব্বানা তাকাব্বাল দুআয়ে বেবারাকাতিন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুরমতি কালিমাতে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়ে নেবে। আল্লাহুম্মা গাড়ি রেখে হেঁটে এসেছি, আমি গাড়ি রেখে হেঁটে এসেছি বলবেন ভাই উনি এসে গেছেন, অর্থাৎ কাছা আছে, আমাদের প্রোগ্রাম সেট করা আছে, আপনারা বয়ান শুনবেন। ভাই সাহেব বলছেন এখন সুন্দর করে উনি এসেছেন আমাদের মেহমান। নারায়ে তাকবীর, মহব্বতের সাথে দরুদ আল্লাহ। তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহুল আজিজ, এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনা আল্লাহ আসেনি, আমার কথা বোঝা যাচ্ছে কি? আরে হ্যাঁ না বলুন, আমি পার্টিকুলার বোঝানোর চেষ্টা করছি। দেখুন রাসূল যে সমস্ত যুদ্ধ করেছিল তার মধ্যে প্রথম যুদ্ধটার নাম ছিল বদর। ওই যুদ্ধে ঈমানের কালেমাওয়ালারা ৩১৩ জন জয়লাভ করেছিল, মনে করে দেখুন, ভুল বুঝবেন না। এই যুদ্ধে পরাজিত হবার পর মক্কা শরীফের আবু লাহাবের দলেরা, আবু সুফিয়ানেরা ১০০০ লোক নিয়ে মদিনা আক্রমণ করেছিল। জায়গাটার নাম ছিল ওহদের ময়দান। মনে করে দেখুন, এটা হলো ইসলামের দ্বিতীয় যুদ্ধ। যখন ওরা ১০০০ লোক নিয়ে গিয়েছেন, ৩০০০ কেউ বলেছেন যে ওরা এখন ৩০০০ সৈন্য নিয়ে আসছে। তা আমি দুই রকমের রিওয়ায়াত ছোট্ট করে বলছি। রাসূলের কানে খবর হলো ওরা আগের চেয়ে বেশি সংখ্যায় লোক আসছে, এক কথায় আগের বারে হেরে গেছে। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবারা, ওরা তো শহরে ঢুকে পড়েছে, আপনারা কারা কারা আমার সাথে যাবেন? ১০০০ লোক। রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমরা যুদ্ধের ময়দানে যাব। খোদার কসম বলছি, আলেম উলামারা যারা আছে হাদিস শরীফে দেখে নেবেন, আল্লাহর নবী মদিনা মুনওয়ার রাস্তা দিয়ে ৩ কিলোমিটার হেঁটে যেতে হয়। যারা হজে গেছে তারা গেছেন। আল্লাহ রাসূল যাচ্ছে, কিছুটা যাওয়ার পথে ৩০০ লোকের সর্দার উমাইয়া বিন ৩০০ লোকের সর্দার, ওই ৩০০ লোক তার নেতৃত্বে ও ঘুরে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে যুদ্ধে যাব না। কত লোক? ৩০০ জন, জানেন না? না, ওটা তো বদরের যুদ্ধে। আশ্চর্য, ওটা ওহদের ময়দানে, আপনারা জানেন না? আশ্চর্য হয়ে গেলাম। ৩০০ জন লোক বলে, হুজুর আমরা আপনার সাথে যুদ্ধে যাব না। তার মানে এই লোকগুলো কিন্তু রাসূলের সাথে নামাজ পড়েছে। এদের লিস্ট আল্লাহ জানিয়ে দিয়েছিল পরে। এরা রাসূলের সাথে গিয়ে যুদ্ধ করতে যাওয়ার পথে এরা মুনাফিকি করেছে। এদের মুখ বলেছে আল্লাহ, কিন্তু কলব বলেনি আল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। এই জন্য আপনাদের এই লাইনটা একটু আমি ব্যাখ্যা করি, দেখুন শুনতে পাবেন কি সেটা সব ভাইয়ের চেনা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, পরের লাইন কি বলুন না? গুড বাবা, সুন্দর বলেছেন। মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ, ৩ নাম্বার লাইন, ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এটা আপনাদের মুখস্থ আছে মোটামুটি? কেন বলুন তো? এটা ছোটবেলা থেকে শুনছেন,
ছোটবেলায় কেন? আচ্ছা আমি প্রশ্ন করলে ভুল বুঝবেন না, বলুন তো এইটা প্রথম গেয়েছিল কে? এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে হাসবি